ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দরুদ সালাম পেশ করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে যারা ঈমানের দাবি করে থাকো তোমরা তার উপর সালাত ও সালাম পড়ো। এইজন্য আমরা বলি আলাইহি সালাতু ওয়াস সালাম। অন্য সকল নবীদের জন্য আমরা বলি আলাইহি সালাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আমাদেরকে কি বলতে হয় বলুন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আলাইহি সালাওয়াতু ওয়াস সালাম, এটি বলতে হয়। এবং কোন একজন ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে, তিনি যদি তিনটি কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেবেন। আপনাদের কি মনে চায় তিনটি কাজ জানতে? তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ দূর করে দেবেন। যদি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন, আপনাকে তিনি সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাসূলের উপর একবার দরুদ পড়ার কারণে আল্লাহ আপনার উপর 10 বার রহমত নাজিল করবেন। কি অসাধারণ একটি ঘটনা না? সেজন্য আমাদের তার উপর দরুদ পড়া দরকার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কাজটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবেন। যদি কখনো বিপদে পড়েন ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু ফাকুলতু লাহুম, আমি তাদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আমি তাদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, হি উইল নট অনলি ফরগিভ অল অফ ইউর সিনস, তিনি কেবলমাত্র তোমাদের গুনাহগুলোই ক্ষমা করে দেবেন না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশকে তোমাদের জন্য অবারিত উন্মুক্ত করে দেবেন। আকাশ থেকে কি নাজিল হয় বলেন তো? কি নাজিল হয়? সাকিনা নাজিল হয়। আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, আকাশ থেকে রিজিক নাজিল হয়, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির সিদ্ধান্ত নাজিল হয় এই আসমান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইলাইহি ইয়াসউদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহর কাছে মানুষের ভালো আমলগুলো পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমান হয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নাজিল করবেন মুষলধারে। তিনি কি নাজিল করবেন তা বলেননি, ইউরসিলিস সামা, তিনি আসমানকে পাঠিয়ে দেবেন আপনার জন্য। সেজন্য তার জন্য দরুদ পড়তে হয়। আর তৃতীয় কাজটি হলো সাদাকা। তৃতীয় কাজটি কি করতে হয়? সাদাকা করতে হয়। দরুদ, ইস্তেগফার এবং সাদাকা করুন বেশি বেশি, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বিপদ দূর করে দেন। এগুলো হচ্ছে প্রেসক্রিপশনস, এগুলো হচ্ছে মেডিকেশনস। রোগ হলে যেরকম আপনাকে ওষুধ নিতে হয়, বিপদে পড়লে এইরকম ওষুধ আপনাকে ব্যবহার করতে হয়। এগুলো আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। আমার বড় ভাই মুরব্বী এই অঞ্চলে শহীদিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নিরলস যিনি কাজ করে যাচ্ছেন, শেখ মোহাম্মদ শফিউল্লাহ হাফিজাহুল্লাহ, শিক্ষাবিদ, গবেষক, দাঈ, সংগঠক, যিনি এই কাজ এই গোটা কুমিল্লাই না, তৎকালীন কুমিল্লার যে বিভাগ বা জেলা তৎকালীন ছিল, এখন যদি এটা বিভাগে কখনো রূপান্তরিত হয় ইনশাআল্লাহ, এই জায়গায় যিনি দাওয়াতি কাজ করে যাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়াতে যিনি দাওয়াতি কাজ করে যাচ্ছেন, এবং এর ছোঁয়া আমার চাঁদপুরেও গিয়ে লাগে প্রতি মুহূর্তে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাওয়াতি প্রচেষ্টাগুলোকে কবুল করে নিন। এবং আমাদের হাফেজ আহসান হাবিব মাদানী হাফিজাহুল্লাহ, আমার বড় ভাইয়ের মতো আমি শ্রদ্ধা করি, এই মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেতৃত্বে এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিবার দিয়েছেন এটি আমাদের জন্য নেয়ামত। পরিবার জন্য আমাদের জন্য নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাসাবাড়িগুলোতে তোমাদের জন্য প্রশান্তির উপকরণ রেখে দিয়েছেন। আমরা শান্তি পাই আমাদের পরিবারে গিয়ে। আমরা যখন অশান্ত মন তৈরি হয় আমাদের বিভিন্ন কারণে, তখন আমরা পরিবারে গিয়ে শান্তি পাই। আপনি যদি পশ্চিমের দিকে তাকান অথবা অমুসলিমদের দিকে তাকান, তাদের অন্তর যখন অশান্ত হয় তখন তারা যায় বার হাউসে, তখন তারা মদ খায়, মাতাল হয়ে তারা কোথাও পড়ে থাকে। কিন্তু আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা ফিরে যাই আমাদের ঘরগুলোতে। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস অনুসারে যখন তার উপর ওহী আসলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন, বলেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে আপনি চাদর দ্বারা আবৃত করুন, আমি ভয় পাচ্ছি আমার উপরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, হতেই পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে অসম্মানিত করবেন না, অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি এই ভালো কাজগুলো করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রশান্তির কারণ হয়েছিলেন। আমাদের ঘরগুলো আমাদের জন্য প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে লক্ষ্য করে বললেন যে তোমাদের বাড়ি ঘরগুলোকে তোমরা কিবলা বানাও, ইজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের বাড়ি ঘরগুলোকে তোমরা কিবলা বানাও। যখন ফেরাউন তাদের ইবাদতগুলো নিষিদ্ধ করলো, প্রকাশ্যে তারা কোনো ইবাদত করতে পারছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে বললেন ওরা তোমাদের ইবাদতের স্থানগুলো বন্ধ করে দিয়েছে, এখন তোমাদের প্রত্যেকটা ঘরকে তোমরা ইবাদতের স্থানে পরিণত করো। এটা হচ্ছে মুসলমানদের জন্য ঐতিহ্য। আমাদের ঘরগুলো আমাদের জন্য প্রশান্তির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ঘরের, আমাদের পরিবারের গুরুত্ব প্রদান করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি যখন তাকে জিজ্ঞেস করলেন মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি কিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিভাবে মুক্তি পাবো, মুক্তি পাওয়ার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটি কাজ করতে হবে তোমাকে মুক্তি পেতে হলে। কয়টি কাজ করতে হবে বলেন তো? এগুলো মনে রাখবেন, এগুলো আমার কথা নয়, এগুলো বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একটি কথা তার নিজ থেকে বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি একটি বক্তব্য তার নিজ থেকে বলেননি, যাই তিনি বলেন তা হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তিনি বলেছেন তিনটি কাজ যদি তোমরা করো তাহলে তুমি মুক্তি পাবে। তোমরা যদি তিনটি কাজ করো তাহলে মুক্তি পাবে। একটি হচ্ছে ইয়ামসিক আলাইকা ইমসিক আলাইকা লিসানাক আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি কি করবে? নিয়ন্ত্রণ করবে। জিহ্বা, মানুষের অধিকাংশ মানুষের তাদের পতন অথবা তাদের ধ্বংসের মূল কারণ হলো তার জিহ্বার ব্যবহার। ওয়া তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, তোমাদের জিহ্বাগুলো মিথ্যা কথা বলে। তোমাদের জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলো। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিহ্বা দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে মিথ্যাচার করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সবচেয়ে বড় কুফরান, কুফরানুন নিয়ামা। আপনার জিহ্বাকে আপনি কি কাজে ব্যবহার করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে তুমি আল্লাহর স্মরণে সিক্ত রাখবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে। ويتفكرون في خلق السماوات والأرض, they think about the creation of the heavens and the earth, তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা প্রতি মুহূর্তে চিন্তা করে এবং চিন্তা করে তারা বিশাল আকাশ বিস্তৃত জমিনের দিকে তাকিয়ে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ইউ হ্যাভ নট ক্রিয়েটেড এভরিথিং ইন ভেইন, হে আল্লাহ এগুলো তো এমনি আপনি সৃষ্টি করেননি, সুবহানাক। এদিকে তাকিয়ে তিনি বলেন সুবহানাল্লাহ। আপনি কয়বার আকাশের দিকে তাকিয়ে বলেছেন সুবহানাল্লাহ? আপনি কয়বার বলেছেন জমিনের দিকে তাকিয়ে? আপনি যখন ফসলের ক্ষেতের দিকে তাকান তখন কতবার আপনি বলেছেন সুবহানাল্লাহ? একজন জ্ঞানী ব্যক্তি যিনি গভীর দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টির দিকে তাকান, তাকে সুবহানাল্লাহ বলতেই হয়, বাধ্য তিনি সুবহানাল্লাহ বলতে। সুবহানাক ফাকিনা আযাবান নার। অতএব আপনি আপনার
জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করবেন। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একদল লোক আছে, এই লোকদের যত ধরনের কার্যকলাপ থাকুক না কেন, ব্যস্ততা থাকুক না কেন, কোন ব্যস্ততা কোন কার্যকলাপ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বিরত রাখতে পারে না। আল্লাহকে প্রতি মুহূর্তে তারা স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করলো, সীমা লঙ্ঘন করলো, অতঃপর তারা যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা স্মরণ করলো আল্লাহর নাম এবং তারা বলল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের অপরাধ যদি আকাশ পরিমাণ হয়, আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে এদের সকল অপরাধ ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। سبحان الله। সবচেয়ে বড় বড় তিনটি অপরাধের কথা আল্লাহ বললেন। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা শিরক করে না। ওয়ালা ইয়াকতুলুনা, অথবা শিরক করেছে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করেছে। একদল লোক আল্লাহ তাআলা বলেছেন নেগেটিভলি, আমি এটা পজিটিভ উচ্চারণ করি, কারণ এরপর আয়াতে আল্লাহ তাআলা বললেন যারা এই সকল কাজ করে ইয়ালকা আসামা, তারা ভয়ঙ্কর অপরাধ করলো, ভয়ঙ্কর অপরাধ করলো। এখানে যারা মাদ্রাসার ছাত্র আছে তোমাদেরকে বলি, ইসমুন আল ইসমু এবং আয-যামবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে গুনাহ শব্দটি উল্লেখ করার জন্য, গুনাহ বোঝানোর জন্য অনেকগুলো শব্দ উল্লেখ করেছেন। তার মধ্যে যামবুন উল্লেখ করেছেন, জুনাহুন উল্লেখ করেছেন, খাতিয়াতুন বা খাতায়া উল্লেখ করেছেন, কোথাও কোথাও তিনি ইসমুন উল্লেখ করেছেন। ইসমুন, ইসমুন আলিফ সা মিম বা হামজা সা মিম সা আলিফ বা তা সা। ইসমুন মানে হচ্ছে এমন একটা গুনাহ যেই গুনাহ তোমাকে আরো অসংখ্য অপরাধে, আরো অসংখ্য গুনাহে তোমাকে টেনে নিয়ে যাবে। এটাকে বলে এরকম গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই জাতীয় অপরাধ যারা করলো, এরা এমন অপরাধ করলো যে অপরাধের কারণে আরো অনেকগুলো অপরাধ সংঘটিত হবে। ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, অন্যদের জন্য শাস্তি এক গুণ হতে পারে, কিন্তু এই সকল ব্যক্তির জন্য শাস্তি ডাবল। এদের জন্য শাস্তি কি? ডাবল। মানুষকে হত্যা করলে, কোন মুমিনকে হত্যা করলে, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সকল ব্যক্তি কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই সকল ব্যক্তিদের জন্য জাহান্নাম তো জাহান্নামে চিরস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জানি, জিনা করি যে সকল ব্যক্তি, আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিনাকারিনী পুরুষ, জিনাকারী পুরুষ অথবা জিনাকারী নারী, এরা মুসলমানদের জন্য হারাম। এদেরকে কোনো মুসলমান বিয়ে করতে পারে না, পুরুষ অথবা নারী হোক। কত জঘন্য অপরাধ এটি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষকে হত্যা করা, শিরক করা এবং জিনা করা, এগুলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। রাসূল বললেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কেউ যদি জিনা করে তখন তার ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। জিনা অবস্থায় তার ঈমান থাকে না। জিনা শুধুমাত্র একটা কাজের নামই না, জিনা বহুভাবে সংগঠিত হয়। ওলামায়ে কেরাম এখানে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য জিনার একটা হাজ্জাম মিনাজ জিনা, জিনার একটা অংশ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ফাজিনাল আইনি আন-নজরু, আমাদের দৃষ্টিরও একটা জিনা আছে। এরকম বহু জিনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এই অপরাধগুলো যখন ব্যক্তি করে তখন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং এই শাস্তির মধ্যে ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হয়ে থাকবে। লাঞ্ছিত অপমানিত হওয়ার একটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, রাসূল বললেন আমার কাছে দুজন ব্যক্তি আসলো,
আমাকে তারা নিয়ে গেল এবং আমাকে তারা নিয়ে যাচ্ছে, বিভিন্ন জিনিস আমি দেখছি। এক জায়গায় একটা তান্নুর দেখলাম। তান্নুর মানে হলো একটা চুলা, নিচের দিকে ভয়ঙ্কর আগুন উঠছে, আর সেখানে দেখলাম একদল পুরো, আমিও কি মেরে দেখলাম সেখানে অনেক চিৎকার চেঁচামেচি, আমি সেখানে শুনতে পারলাম চিৎকার চেঁচামেচি। আমি একটু দৃষ্টি দিয়ে দেখলাম একদল উলঙ্গ পুরুষ এবং নারী সেখানে, এবং তারা চিৎকার চেঁচামেচি করছে। নিচ থেকে কিছুক্ষণ পর আগুন উঠতে থাকে এবং এই উলঙ্গ ব্যক্তিরা তারা তখন চিৎকার করে তারা একটু সামনের দিকে, তারা উপরের দিকে আরো লাফ দিতে থাকে। অবস্থাটা হলো এরকম। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বলে এরা হচ্ছে সে সকল পুরুষ এবং নারী যারা জেনা করত। এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লামা নাদিরাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন এদের শরীরের উপরে চামড়াগুলো পড়ে যাবে, আমি সাথে সাথে নতুন চামড়া ওইখানে তৈরি করে দেব, যেন ও জাহান্নামের শাস্তির স্বাদকে এরা যেন সে উপলব্ধি করতে পারে। এক মুহূর্তের কোনো নিস্তার থাকবে না তার জন্য, এক মুহূর্তের জন্য নিস্তার নাই। এই চামড়া আমি তার পুড়িয়ে দেব, নতুন করে আমি তার জন্য চামড়া গজিয়ে দেব। এর সেই জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা কোরআন উল্লেখ করেছেন। আমি সে কথা বলছি প্রিয় ভাইরা, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশনের কথা বলবো, কিভাবে আপনি আপনার পরিবার গঠন করবেন, পরিবারের প্রতি আপনার দায়িত্ব কি। অধিকাংশ লোকে তার পরিবারের প্রতি দায়িত্ব কি এটা বুঝে না, যার কারণে পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয় সেই কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই অপরাধগুলো এর উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তিনি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এত অপরাধ করার পরেও যদি বান্দা তওবা করে, আমি শুধু তার অতীতের গুনাহ মাফই করে দেব না, আমি তার ওই গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেব। তিনি নিজেই বলছেন, ওয়া কানা আল্লাহু গফুরার রহিম, আমি তোমার রব, আমি গফুর, আমি তোমাকে ক্ষমা করে দেই। শুধু ক্ষমাই করি না, আমি তোমার প্রতি রহম করি, আমি তোমার এমন রব। এই রবকে ছেড়ে তুমি যেও না, তুমি রবের কাছে ফিরে আসো, এই রবের কাছে ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ তাকে বললেন, ইয়া মুআয কুফা আলাইকা হাদা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো মুআয। মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ আইন্না লা মুআখাযুনা, আমরা যা বলি তার ব্যাপারে কি আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন? রাসূল বলেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয ওয়া হাল ইয়াকুবুন নাসা আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআয, তুমি এটা কি বললে? মানুষের জিহ্বার কারণে তো তারা জাহান্নামে উপর হয়ে নিক্ষিপ্ত হবে, জিহ্বার কারণে উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনার জিহ্বার ব্যবহারটা কি, কোথায় ব্যবহার করেন জিহ্বাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বান্দা, তুমি আমার স্মরণ করো বেশি, এবং সকাল বেলা সন্ধ্যা বেলা তুমি আমার উপর তাসবিহ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনার রব জানেন আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই লোকরা আপনাকে কষ্ট দিচ্ছে, এজন্য আপনার বুকটা ফেটে যায়, আপনার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই সমাজের সবচেয়ে ভালো মানুষ আপনি, এদের সবচেয়ে প্রিয় মানুষ আপনি। যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওরা আপনাকে প্রত্যাখ্যান করলো, আপনাকে হত্যা করার কতবার পরিকল্পনা করলো, ওটার নাড়ি বেড়িগুলি এসে আপনার মাথায় ওরা চাপিয়ে দিয়েছে। আমি সব জানি, আমার এরা যা বলে আপনার বিরুদ্ধে, আপনাকে বলে কাযযাব, আপনাকে বলে সাহির, আপনাকে তারা বিভিন্ন ভাবে কষ্ট দেয়, মিথ্যা অভিযোগ আপনার বিরুদ্ধে আনে। আমি জানি কষ্টে আপনার বুকটা ফেটে যায়, আপনার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। এটার একটা প্রেসক্রিপশন আছে, আপনার কোন হার্ট স্পেশালিস্টের কাছে যাওয়ার দরকার নাই, আমি আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আল্লাহর তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলুন, ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি সিজদায় লুটিয়ে পড়ুন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার রবের ইবাদত করুন, গোটা পৃথিবী আপনার জন্য আমি উন্মুক্ত করে দেব।
তাই হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় ভাই বোন, এই জন্য যখনই বিপদে পড়েন, যখনই কোনো সমস্যায় পড়েন, আল্লাহ তাসবিহ করুন, আল্লাহর কাজ, আল্লাহর নাম স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মাধ্যমে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এতটা বারাকাপূর্ণ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনিরা। তিনি বলছেন তার নামটা বারাকাপূর্ণ, একটা বারাকাপূর্ণ নাম। মহান আল্লাহ সুবহান তিনি নিজেই বলছেন এই বারাকাপূর্ণ নাম, এই নামটা উচ্চারণ করুন। এই বারাকাপূর্ণ নামটি যদি আপনি ঘরের মধ্যে যাওয়ার সময় উচ্চারণ করেন, ঘর থেকে বের হওয়ার সময় উচ্চারণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান আপনাকে কোন অবস্থায় ডিস্টার্ব করতে পারবে না। আপনি সবকিছু থেকে আপনি মুক্ত থাকবেন, সবকিছু থেকে আপনি মুক্ত থাকতে পারবেন যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন। আমি যে কথা বলছিলাম, আমি শুরুই করছিলাম যে কথা দিয়ে, প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে আপনাদের পরিবারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য, আমাদের জন্য বারাকা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে, সাকিনা হিসেবে, প্রশান্তি এর উপকরণ হিসেবে তৈরি করেছেন। আপনাদের কাজ হচ্ছে এই পরিবারগুলোকে সত্যিকার অর্থে শান্তির বা প্রশান্তির স্থান বানানো। আমাদের অধিকাংশ লোক আমাদের পরিবারগুলোকে জাহান্নাম বানিয়ে রাখে। রাসূল বললেন তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তোমার 2 নম্বর যে কাজটি হবে, তুমি তোমার বাসায় ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাসায় বেশি বেশি থাকবে। বাসায় বেশি বেশি থাকবে, নাকি দোকানের কাছে গিয়ে বেশি বেশি থাকবে? কি মনে হয়? দোকানের কাছে বা রাস্তাঘাটে বেশি বেশি হাঁটবে। একজন মুমিন যদি রাস্তায় হাঁটে তার রাস্তার অনেকগুলো হক তাকে আদায় করা লাগে, লাগে না? এমনি কি একজন মুমিন হাঁটতে পারে রাস্তায়? বলেন তো। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে ইয়াকুমুত তুরুকাত, তোমরা রাস্তায় বসার ব্যাপারে সাবধান থাকবে, রাস্তা ছাড়া আমরা কোথায় বসবো? রাসূল বললেন যদি তোমাদেরকে রাস্তায় বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করো, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি বলেন তো? কি হক রাস্তার? কেউ একজন বলেন তো। 1 নম্বর হক হলো আপনি রাস্তা যদি হাঁটেন তাহলে রাস্তা দিয়ে যারা হাঁটে তাদেরকে সালাম প্রদান করা। রাস্তা দিয়ে যারা হাঁটে তাদেরকে কি করা? সালাম প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাম প্রদান করবে যাকে তুমি চেনো এবং যাকে তুমি চেনো না তাকে তুমি সালাম প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাসা বাড়ি থেকে বের হয়ে যেতেন আনসারী এলাকাগুলোতে শিশুদেরকে সালাম দেওয়ার জন্য। আপনি তো এখন বৃদ্ধদেরকেও সালাম দেন না। আপনি রাসূলের উম্মাহ কিভাবে নিজেকে দাবি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালামের প্রচলন করেছেন। তিনি বলেছেন তোমরা যদি চাও যে তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা প্রশান্তিতে জান্নাতে প্রবেশ করবে, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রসার তোমরা ঘটিয়ে দাও। তিনি কথা বলেছেন, তিনি সালাম, কেউ তাকে তার আগে সালাম দিতে পারতো না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি রাস্তার হক কিভাবে আদায় করেন? রাস্তার হক আদায় করতে হলে তো অন্যকে সালাম প্রদান করতে হবে। আপনি তো শুধুমাত্র তাদেরকে সালাম দেন যাদেরকে আপনি চেনেন, যাদেরকে আপনি চেনেন না তাদেরকে তো আপনি সালামই দেন না। এরকম একটা সংস্কৃতি আপনি তৈরি করেছেন। অথবা সালাম কেবলমাত্র তাকে দেন যাকে সালাম না দিলে কি কিছু ভয় হওয়ার, কিছু ভয় আছে, কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, অথবা যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, কেবল তাকে আপনি সালাম প্রদান করেন। এলাকার সবচেয়ে বড় মাস্তানগুলো এগুলো বেশি সালাম পায়, ইমাম সাহেবের চেয়ে বেশি সালাম পায় মাস্তানগুলো। এটা তো আপনাদের আমাদের সমস্যা। রাস্তায় যদি চলতে হয় তাহলে চোখগুলো অবনত করে রাস্তায় চলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদেরকে তাদের লজ্জাস্থানগুলো হেফাজতের ব্যাপারে প্রথম যেই নির্দেশ প্রদান করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না। অনেক লম্বা আয়াত, বিশাল বড় আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে রাখে। আপনি যদি বাঁচতে চান তাহলে এই চোখটাকে অবনত করে রাখুন প্লিজ। যদি বাঁচতে চান তাহলে এই চোখটাকে অবনত করে রাখুন। যদি আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য দুনিয়াতে আপনাকে পানিশমেন্ট প্রদান করবেন। এর জন্য এই দুনিয়াতে পানিশমেন্ট প্রদান করবেন। এক ব্যক্তি তার দোকানে একজন নারী আসলো কিছু একটা কেনার জন্য, তিনি দেয়ার ছলে ওই নারীর হাত ধরে ফেললেন। দেয়ার ছলে কিছু একটা দেবেন এরকম ছলে ওই নারীর হাত ধরে ফেললেন। হঠাৎ করে তার মনে পড়লো সর্বনাশ, আমি কি করলাম?
তিনি দ্রুত হাতটা সরিয়ে নিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিছুক্ষণ পরে তিনি বাসায় গেলেন, গিয়ে দেখেন তার স্ত্রী কান্না করছে। কি ব্যাপার, তুমি কেন কান্না করছো? বলে আজকে দুর্ঘটনা ঘটেছে। কি? বলে যেই লোকটা আমাদের বাসায় দুধ দিয়ে যায়, ও হঠাৎ করে আজকে আমার হাতটা চেপে ধরেছে, হঠাৎ করে আমার হাতটা চেপে ধরেছে। কিন্তু কি যেন হলো ওর, ও তাড়াতাড়ি আবার দ্রুত বের হয়ে চলে গেল। লোকটা হেসে দিল, আল্লাহ, আমি যতটুকু করেছি তুমি ততটুকুই পানিশমেন্ট দিয়েছো, তার চেয়ে বেশি পানিশমেন্ট আমাকে দাও নাই। এতটুকু একজন ব্যক্তির জন্য ঘটে, আপনি যা করবেন আপনার জন্য তাই করা হবে। ইন্না জিনা দাইনুন ইক্তারাতাহু, জিনা এটা একটা দাইন, এটা একটা লোন, এটা লোন। এই লোনের রিপেমেন্ট তোমাকে করতে হয়। এমনকি তুমি দেখবে তোমার পরিবারের মধ্যে কারো না কারো উপরে এইরকম ঘটনা ঘটেছেই, এটা আনপেইড থাকে না কখনো। প্রিয় ভাইরা বোনেরা, আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনি কোন দিকে তাকান? আপনার দৃষ্টি কোন দিকে যায়? কেন আপনি এদিক সেদিক এভাবে তাকান? রাস্তায় যখন আপনি হাঁটেন তখন রাস্তায় যেই সকল জিনিসগুলো মানুষকে কষ্ট দেয়, এরকম জিনিসগুলোকে আপনার দূর করতে মনে চায় না? আপনাকে অবশ্যই দূর করতে হবে। এবং রাস্তার হক নিয়ে আমি আলোচনা করতে আসিনি এখানে। আমি বলছিলাম যে আপনার সময়ে এর একটা বিশাল অংশ যেন আপনার পরিবারে কাটে, আপনার বাসা বাড়িতে আপনি কাটাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটি সময়ে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন। লোকেরা বলছে যে কেন আপনি কাঁদছেন? তিনি বলছেন, ওয়াল্লাহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কারণে কাঁদছি না, ওয়ালাকিন লিহারাজিন বাদাকা আতিয়া, ওয়ালাকিন লিহারাজিন বাদাকা আতিয়া। আমি আমার রাসূলকে হারিয়ে কাঁদি না, বরং আমার রাসূল এর মৃত্যুর পর যে ফিতনা ফাসাদ চারিদিকে ছড়িয়ে পড়বে, এই ভয় আমি কাঁদছি। উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলতেন হাদিহি উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার মাই মাদার, হাদিহি বাকিয়াতু মিন আহলি, হাদিহি বাকিয়াতু মিন আহলি, শি ইজ দ্য রেমন্যান্ট অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আমার পরিবারের বাকি সদস্যদের যারা বেঁচে আছেন তার মধ্যে তিনি একজন। উম্মে আইমান বারাকা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাবার কৃতদাসী হিসেবে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মুক্ত করে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তার বালক পুত্র নামে খ্যাত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছিলেন, এবং যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম বিশ্বের জন্য বিশাল বড় এক সেনাপতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছিলেন গিফট হিসেবে, তার নাম হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েরা কেমন হতে আমি সেই আলোচনা করব একটু পরে। বাবারা কেমন হওয়া লাগে, পরিবার গঠন করতে হলে কি করতে হয়। উম্মে আইমান বারাকা এর কাছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা উভয় গেলেন। যাওয়ার পরে উম্মে আইমান কাঁদছেন। তারা জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই রাসূলের কথা মনে পড়ে গেছে আপনার, এই জন্য কাঁদছেন? বলে, না, আমি রাসূলের জন্য কাঁদি না, বরং আমি কাঁদছি লিআন্নাল ওয়াহিয়া ক্বাদ ইনকাতাআ, কারণ রাসূলের মৃত্যুর পর তো আর কখনো ওহী আসবে না। এই মুসলিম বিশ্ব যদি প্রবলেমে পড়ে, প্রবলেম সমাধান করার জন্য আর ওহী আসবে না। এই জন্য আমার কাঁদছি, আমার কান্না ওই কারণে, আমি অন্য কারণে কাঁদছি না। প্রিয় ভাইরা, যাই হোক, আমি বলছিলাম ঘরে বেশি বেশি থাকুন যদি ঘরকে রক্ষা করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তৃতীয়ত তিনি বলেছেন যে তোমার অতীতের গুনার জন্য তুমি কাঁদো, অতীতের গুনার জন্য কাঁদো। কান্নাটা এমন গুরুত্বপূর্ণ একটা কাজ, বিশ্বাস করুন, কাঁদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন ভাবে মুক্ত করে দেবেন, আপনার সকল গুনাহ আবর্জনা ময়লাগুলো এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দেবেন। বৃষ্টি হলে যেমনি ভাবে সকল ময়লা আবর্জনাগুলো ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেন। এবার একটু কাঁদেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওটি কখনোই জাহান্নাম দেখবে না, ওরা কখনোই জাহান্নাম দেখবে না। তার ভয়ে একটু কাঁদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এমন একটা পরিবার প্রদান করেন যে পরিবারটি আমাদের জন্য প্রশান্তির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি পরিবারের কথা তিনি বললেন, এই পরিবারে তিনি শুধুমাত্র পুরুষদেরকে নয়, নারীদেরকেও বেশি বেশি থাকতে বলেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে রক্ষা করে বললেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ইউ শুড স্টে মোর ইনসাইড ইওর হাউস, তোমরা বাসা বাড়িতে বেশি বেশি থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা যখন মনে চায় তখনই ঘর থেকে বের হয়ো না। জাহিলি যুগের নারীদের মতো যখন মনে চায় তখনই বের হবে না, বরং তোমরা ঘরে বেশি বেশি থাকো। তোমাদের ঘরটাকে তোমরা উন্নত করো, ঘরটাকে সংস্কার করো, ঘরটাকে ডেভেলপ করো, ঘরের সকল সমস্যা তোমরা সমাধান করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে তা করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘরে থাকার জন্য নির্দেশ প্রদান করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন এই ঘরের বাসিন্দাদেরকে যেন আমরা জাহান্নাম থেকে বাঁচাই, সেই জন্য যেন আমরা আমাদের উদ্যোগগুলো গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের পাহারাদার হবে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। এই জাহান্নাম এমন একটা জাহান্নাম, এমন একটা জায়গা যেখানকার পাহারাদাররা হবে এমন ফেরেশতা, গিলাযুন শিদাদুন। গিলাজ মানে হলো গালিজ, প্রচন্ড কর্কশ ভাষী, প্রচন্ড কর্কশ ভাষী। এই জন্য লোকেরা জাহান্নামের শাস্তি পেতে পেতে তারা এক অবস্থায় এক সময় গিয়ে তারা মালিক জাহান্নামের ফেরেশতা, যিনি প্রধান ফেরেশতা, তাকে বলবেন, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক, জাহান্নামের ফেরেশতা আপনি একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন আমাদেরকে যেন একবারে ধ্বংস করে দেয়, এত শাস্তি আর নিতে পারছি না। ইয়া মালিক, হে মালিক, আপনি আল্লাহকে বলুন যে তিনি যেন আমাদের জন্য ইউখাফফাফ আন্না আযাবাম ইয়াওমান মিনাল আযাব, তিনি যেন একদিনের শাস্তিটা কমপক্ষে রহিত করেন। মালিক বলবেন, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ, এই জাহান্নামে থেকে যাও, একটা শব্দ তোমাদের বলার কোনো সুযোগ নাই, কোনো শব্দ বলতে পারে না, নো টক, কোনো কথাবার্তা নাই, নো ওয়ার্ড, চুপ, তোমাদের এখানেই থাকতে হবে। এই জাহান্নামে তোমাদের একমাত্র ঠিকানা, এই জাহান্নামে তোমাদেরকে থাকতে হবে, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। সেই জাহান্নামে আপনাকে থাকতে হবে, সেই জাহান্নামে আপনাকে যেতে হবে। এই জাহান্নামে এমন ফেরেশতারা থাকবে যে ফেরেশতারা আপনার কথা শুনবে না, আপনার জন্য তার অন্তরে সামান্যতম কখনোই কোনো অনুভূতি তৈরি হবে না, আপনার জন্য একটু ভালোবাসা তৈরি হবে না, একটু দয়া তৈরি হবে না, একটু মায়া তৈরি। আল্লাহ আগেই বলে দিচ্ছেন, মালাইকাতুন গিলাযুন শিদাদ, প্রচন্ড কর্কশ কঠোর ভাষী, তাদের চেহারা হবে প্রচন্ড বিভৎস চেহারা নিয়ে তারা থাকবে। সেই জাহান্নামের মালিক বা ফেরেশতারা যারা থাকবে এরা হবে প্রচন্ড শক্তিশালী, শিদাদ, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা নির্দেশ প্রদান করেছেন এগুলোর বাইরে এক চুল তারা নড়বে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, they will do what they will be instructed by Allah। আল্লাহ তাদেরকে যা করতে বলবে তারা তাই করবে। সেই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে আমাদের পরিবারগুলো রক্ষা করার জন্য আমাদেরকে কিছু কাজ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম মানব যখন সৃষ্টি করেন তখন তিনি আসলে একটা পরিবার সৃষ্টি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষ, তোমাদের মনে রাখা দরকার আমি তোমাদেরকে একটা যুগল থেকে সৃষ্টি করেছি। আমি প্রথম একটা মানুষ থেকে একটা মানুষকে সৃষ্টি করলাম, তা থেকে অতঃপর আমি তার স্ত্রীকে সৃষ্টি করলাম। এদের উভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পুরুষ এবং নারীতে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম একটা যুগল সৃষ্টি করলেন এবং একটা পরিবার সৃষ্টি করলেন। ওই পরিবারকে তিনি জান্নাতে থাকতে দিলেন। তিনি বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে থাকো, তোমরা জান্নাতে যেভাবে মনে চায়, যা মনে চায়, যেখানে মনে চায়, যখন মনে চায় তোমরা স্বাচ্ছন্দ্যে থাকো এবং ভোগ করো। ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু এই গাছের নিকটে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন। ইট ওয়াজ এ টেস্ট ফ্রম আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। কিন্তু তারা সেই পরীক্ষায় কিছুক্ষণের জন্য শয়তানের প্রলোভনে তারা পড়ে যায়। পরীক্ষায় তারা কিছুক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভুলে যায় এবং সত্যিকার অর্থে তারা সেই গাছের ফল তারা খায়, যেটি তাদেরকে ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা ভুলে গেল আমার কথা, আমি যে নির্দেশ প্রদান করেছিলাম এই সেই গাছের ফল তারা উভয়ে খেলো এবং এর কারণে তারা লাঞ্ছিত হলো, লজ্জিত হলো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থানগুলো অনাবৃত হয়ে গেল। লজ্জাস্থান অনাবৃত হয়ে যাওয়া মানে তারা লজ্জিত হলো যে সর্বনাশ আমরা কি করলাম না। অতঃপর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বললেন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার বললেন যে তোমরা দুনিয়াতে যাও,
সেখানে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার এই হেদায়েত অনুসরণ করবে সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে আবারই জান্নাতে ফিরে আসবে। কারণ জান্নাতই তার মূল স্থান। আমি তাকে এখানেই সৃষ্টি করেছিলাম, এখানে আমি তাকে থাকার সুযোগ করে দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু প্রথম যে যুগল সৃষ্টি করেছেন, এই যুগলকে অথবা প্রথম যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু একটা পরিবার তৈরি করেছেন এবং একটা আদর্শ পরিবার আল্লাহ সুবহানাহু তৈরি করলেন। আল্লাহ সুবহানাহু জানালেন যখন ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফা, যখন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসলো, দাআ আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ আমাদেরকে যদি তুমি একটি নেক সন্তান দান করো তাহলে তোমার প্রতি আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব। কে বলছেন? আদম এবং হাওয়া আল্লাহকে দোয়া করছেন, আল্লাহ একটা কৃতজ্ঞ সন্তান দাও না। পরিবার কিভাবে তৈরি করতে হয় দেখেন, আদর্শ পরিবার। আপনাদের সন্তানদের জন্য আপনারা কয়বার দোয়া করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার দোয়া সন্তানদের জন্য কবুল হয়, কখনোই প্রত্যাখ্যাত হয় না। পিতামাতার দোয়া সন্তানদের জন্য কবুল হয়, সন্তানদের দোয়া পিতামাতার জন্য কবুল হয়। আপনার সন্তানের জন্য আপনি কয়বার আল্লাহর কাছে দোয়া করেছেন? আপনি আদর্শ পরিবার গঠন করার জন্য আপনার প্রস্তুতি কি? আপনি কিভাবে করেছেন? একটা আদর্শ পরিবার গঠন করার জন্য আপনার পদ্ধতি কি? আপনি কিভাবে সেই পদ্ধতিগুলো গ্রহণ করেছেন? প্রিয় ভাইরা, আদর্শ পরিবার গঠন করার জন্য আপনাকে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা প্রদান করেছেন, সেই দিক নির্দেশনা একটা পরিবার গঠিত হয় একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে। আপনি কেমন পুরুষ এবং কেমন নারী আপনার জন্য নির্ধারণ করছেন অথবা আপনার সন্তানের জন্য নির্ধারণ করছেন। পিতা মাতা প্যারেন্টস হিসেবে যারা আছেন তাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ছেলেকে বিয়ে করাচ্ছেন, মেয়েকে বিয়ে দিচ্ছেন, কেমন পরিবার আপনি গঠন করছেন? কারণ আপনি পরিবারের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন। একটা বিল্ডিং যেমনি ভাবে তৈরি হয়, একটা পরিবার কিন্তু এরকম একটা বিল্ডিং। আপনি কেমন ভিত্তি প্রস্তর এখানে স্থাপন করছেন? আপনি কাকে বিয়ে করে নিয়ে আসছেন? আপনি কি দেখছেন সেখানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি আপনাদের মনে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি পাহারা দিচ্ছেন, শুনলেন একজন নারী তার মেয়েকে লক্ষ্য করে বলছে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়েটি বলল, মা তুমি কি শুনুনি আন্না আমিরুল মুমিনিন আন্না নাদিম মিন আমিরুল মুমিনিনা ইউনাদি, যে আমিরুল মুমিনের পক্ষ থেকে একজন এরকম ঘোষণা দিয়ে দিল যে কোন অবস্থায় দুধের সাথে যেন পানি মেশানো না হয়। তিনি বলেন, মা তুমি এটা করো তো। আইনা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিন তো এখানে নাই, তিনি কোথায়? তিনি আমাদের কি কিভাবে দেখবেন? তিনি বললেন, হে মা, আমি কিভাবে আমিরুল মুমিনিনকে মানুষের সামনে আমি তার আনুগত্য করব আর মানুষের পেছনে আমি আমিরুল মুমিনের অবাধ্য হব? এটা কিভাবে হবে? আমিরুল মুমিন দেখতে পায় না বটে, কিন্তু আমিরুল মুমিনের রবকে দেখতে পায় না। আমিরুল মুমিনের রবকে দেখতে পায় না মা। ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তর শিহরিত হয়ে উঠল, এটা কেমন মেয়ে রে বাবা, এ তো অন্যরকম মেয়ে। তিনি বললেন, এই ঘরটা একটু চিহ্ন দিয়ে রাখো যেন সকালবেলা আমরা না ভুলে যাই। সকালবেলায় ঘরের মেয়েদেরকে নারীদেরকে ডাকা হলো, কি হয়েছিল তোমাদের? বলে যে আমরা ভুল করেছি, সরি, আমার স্বামী নাই, আমি একাই সংসার চালাই, এই জন্য আমরা এই কাজ করেছি। তিনি বললেন যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এদের রাষ্ট্রীয় কোষাগার থেকে এদেরকে যথেষ্ট পরিমাণ খাদ্য ইত্যাদি তাদেরকে দিয়ে দেওয়া হোক। তিনি তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন যে বাবারা তোমরা শোনো, একটি মেয়ের আমি সন্ধান পেয়েছি। এই মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাতের অন্ধকারেও ভয় পায়। আমি জানি ও মুসলিম উম্মার জন্য রত্ন। আমি তোমাদের বাবা বৃদ্ধ হয়ে গেছি, অন্যথা আমি বিয়ে করতাম, এই মেয়েটাকে তোমরা কেউ একজন বিয়ে করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এক ছেলে তাকে বিয়ে করলো। এই নারীর এই তাকওয়ার কারণে, দিনদারির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর পরবর্তী প্রজন্ম হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ আরেকটা ওমরকে এই গোটা মানবতার জন্য উপহার প্রদান করেছেন। মুসলিম উম্মাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা যারা পঞ্চম খলিফা হিসেবে যাকে জানি, ওমর ইবনে আব্দুল আজিজ। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হঠাৎ করে একদিন দেখলাম সবকিছু স্তব্ধ। কি কারণে স্তব্ধ? আমি বুঝলাম কিছু ঘটেছে। পরে আমি শুনলাম ওমর ইবনে আব্দুল আজিজ মারা গিয়েছে। এজন্য সবকিছু এরকম স্তব্ধ কেমন যেন হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ একটা রত্ন জন্ম নিয়েছে একজন নারীর দিনদারির কারণে। একজন নারীর দিনদারির কারণে এরকম রত্ন জন্ম নেয়। প্রিয় ভাইরা বোনেরা, আপনি কেমন মা আপনার জন্য, আপনার সন্তানদের জন্য আপনি কেমন মা নির্বাচন করছেন? আপনি কি ইমাম বুখারীদেরকে কিভাবে পাবেন যদি বুখারীর মতো একটা মা না পান? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছোটবেলায় তার ডিজিজ, তার রোগ, মা রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ আমার সন্তান তোমার দ্বীনের জন্য আমি ওকে কুরবানি করে দিতে চাই, তোমার দ্বীনের স্কলার আমি ওকে বানাতে চাই, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও।
সকালবেলা সন্তান এসে বলেন, মা আমার কোনো রোগ নাই, সুস্থ হয়ে গেছি। এমনিতেই হয়? এমনি তো হয় না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মা ইবনে তাইমিয়াকে লক্ষ্য করে বললেন, বাবা যাও দামেস্কে যাও, তুমি সেখানে দ্বীন এর জ্ঞান অর্জন করো। তুমি আমাকে দেখতে আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার সম্পদে তুমি পরিণত না হও। আল্লাহর কসম, তুমি যদি মুসলিম উম্মার সম্পদে পরিণত না হয়ে তুমি যদি এখান থেকে ফিরে আসো আমাকে দেখতে, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে আমি মামলা করব। কিন্তু তুমি যদি মুসলিম উম্মার সম্পদ হও, আমাকে যদি দেখতে নাও আসো, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার জন্য আমার সন্তানকে আমি উৎসর্গ করে দিয়েছিলাম। এমনি কি ইবনে তাইমিয়ারা তৈরি হয়? এমনি তো তৈরি হয় না। এরকম মা, এরকম স্বপ্নদ্রষ্টা মা লাগে, যে স্বপ্নদ্রষ্টা মারা এমন করে থাকেন, এভাবে তাদের সন্তানদেরকে তৈরি করেন। আপনি আপনার সন্তানদের জন্য অথবা পরবর্তী প্রজন্মের জন্য আপনি কি মা উপহার দিচ্ছেন? আপনি কি করছেন? কাকে আপনি মা হিসেবে নির্বাচন করছেন? কাকে আপনি নিয়ে আসছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথম নারীর ব্যাপারে বললেন, তিনি আল্লাহর কাছে, তিনি এবং তার স্বামী দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দা আল্লাহ রব্বাহুমা, তাদের রব আল্লাহকে তারা ডাকলেন, লাইন আতাইনাতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আপনি যেমন যাকে আপনি আপনার জন্য অথবা আপনার সন্তানের জন্য মা হিসেবে নির্বাচন করছেন, আপনার সন্তানের জন্য মা অথবা আপনার জন্য যাকে মা হিসেবে নির্বাচন করা হলো, তিনি আপনাকে কতটা ফিল করেন, আপনার জন্য কতটা তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানান, আল্লাহর কাছে তিনি কতটা দোয়া করেন। তিনি যদি আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে আরেকটি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পৃথিবীতে জন্ম হবে না। আরেকটা আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি জন্ম হতে হয়, তাহলে তার মায়ের মতো লুবাবা উম্মে ফদল এইরকম নারী লাগবে, যে নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই ওহী আসে, মক্কায় দ্বিতীয় নারী হিসেবে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বাইরে, রাসূলের পরিবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, অন্যরা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু নারীদের মধ্যে রাসূলের পরিবারের বাইরে দ্বিতীয় যিনি হচ্ছে উম্মুল ফদল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, তিনি ইসলাম গ্রহণ করেন, তিনি মুসলিম হয়ে যান, তারা চলে যান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম আরো পরে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ তারা পরবর্তীতে তারা মদিনা হিজরত করে যান। এরা মক্কায় যখন ছিল, মক্কায় থাকা অবস্থায় তারা ছিলেন মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। এই আয়াতটির ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন, ইবনে কাসির তিনি উল্লেখ করেছেন যে আমরাই ছিলাম মুস্তাদআফিন, আমি এবং আমার মা, কারণ আমরা মদিনায় যেতে পারিনি, বাবা মক্কায় রয়ে গিয়েছেন, আমরা মদিনায় যেতে পারিনি, আমরা মুস্তাদআফিন, আমরা দুর্বলদের অন্তর্ভুক্ত ছিলাম। যাই হোক, মদিনায় যখন তিনি যান, তখন উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে বললেন যে তোমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের স্ত্রী, তুমি একটু যাও, আজকে রাতে রাসূলের সাথে থাকবে, তোমার খালার ঘরে থাকবে, আজকে রাতে দেখবে তোমার রাসূল কি ইবাদত করে, তোমার গোটা জীবনের রাতগুলো যেন এইভাবে যায়। মা পাঠিয়ে দিলেন, ছোট্ট ছেলে, আমি জানি না বয়স 11, 12 বা 13 বেশি হবে না। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন, রাসূল শুয়ে আছেন, মাইমুনার ঘরে আজকে তার রাত কাটবে। গভীর রাতে রাসূল ঘুম থেকে জেগে উঠলেন, একটা মশক ছিল সেখানে পানি লাগানো, এই মশক থেকে রাসূল ইসলাম উঠেই সন্তর্পণে উঠে ওখান থেকে তিনি পানি নিলেন, পানি নিয়ে তিনি ওযু করলেন, ওযু করে তিনি দাঁড়িয়ে গেলেন সালাতে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ সুবহানাহু বললেন, হে নবী, আপনার রাতের একটা অংশ, সেটি অর্ধেক হোক, অর্ধেকের বেশি হোক, তার চেয়ে কম হোক, আপনি আল্লাহ সুবহানাহু ওয়ার সামনে দাঁড়িয়ে যাবেন। কারণ আপনি যদি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবগুলো কাজ সহজ করে দেবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, রাতে যদি কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, দিনের কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দেন। মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন, যে যাও ওর পক্ষে কাজগুলো করে দাও। প্রিয় ভাই, রাতের বেলা আপনি আপনার স্ত্রী বসে সিনেমা দেখবেন, আর দিনের বেলা আপনার সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে জন্ম নেবে, কখনোই এটা হবে না, কখনোই না, কখনোই হবে না। রাতে একটু দাঁড়ান না, একটু ইবাদত করেন না, আল্লাহর সামনে ইবাদত করুন। সালাফদেরকে প্রশ্ন করা হতো যে আমাদের সম্মান কতটুকু, আমরা কিভাবে জানবো আল্লাহর সামনে আমাদের সম্মান কতটুকু? তখন তারা বলতেন, একটু দেখো রাতের বেলা আল্লাহ তোমার সময়টা কিভাবে কাটান, তোমার সময়টা রাতের বেলা আল্লাহর সামনে কিভাবে কাটে, একটু দেখো। তুমি যদি দেখো রাতের সময়টা তোমার আল্লাহর ইবাদতে কাটে, তাহলে তুমি বুঝবে আল্লাহর সামনে তোমার মর্যাদাটা অনেক অনেক বেশি। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশ আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহলে আশা করা যায় আপনার রব আপনাকে একটা মাকামে মাহমুদ প্রদান করবেন, একটা সম্মানজনক জায়গা প্রদান করবেন, স্থান প্রদান করবেন। যদি আপনি চান যে মানুষের দৃষ্টিতে আপনার সম্মান বাড়ুক, তাহলে রাতের ইবাদত করুন। প্রিয় ভাইরা, এখানে যারা আছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যদি চান দিনের বেলা আপনার চেহারা থেকে আলো ঝরুক, তাহলে রাতের বেলা সালাতে দাঁড়িয়ে যান। দিনের বেলায় চেহারা থেকে আলো ঝরবে, আলো ঝরতেই থাকবে। নারীরা বলছি কসমেটিক্স এর কোনো প্রয়োজন নাই, ওযু বেশি বেশি করুন, চেহারা থেকে এমনিতেই উজ্জ্বল বের হবে। কিয়ামতের দিন তো উজ্জ্বল বের হবেই। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ওযু করে এই ওযুর স্থানগুলো থেকে কিয়ামতের দিন আলো এইরকম ঠিকরে পড়বে, এই আলো দেখে এই ব্যক্তি জাহান্নামের উপরে যে পুলসিরাত আছে, এই পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। ওযু কি পরিমাণ করা উচিত চিন্তা করে দেখেন, কি পরিমাণ ওযু করা উচিত, কি পরিমাণ সালাতে দাঁড়ানো দরকার, ইবাদতে দাঁড়ানো দরকার। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে দাঁড় করিয়ে রাখবেন, যে এটা আমার সম্মান এবং মর্যাদার পাত্র, ওর সামনে তোরা দাঁড়িয়ে থাক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন, কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। একদল লোক তার রাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, একা তিনি দাঁড়াতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে দাঁড়াতেন। আপনি জানেন এই ঘটনাগুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা তার রাতের সালাত আদায় করছিলেন। আলী তা দেখলেন এবং দেখে বললেন যে এটা কি? রাসূল বললেন এটাই তো সালাত, আমি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আমাকে সালাত আদায় করতে নির্দেশ প্রদান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা অভিভূত, এরকম ইবাদত তো আমি কখনোই দেখি নাই, এমন ইবাদত আমি কখনোই দেখি নাই। এই ছোট্ট বালকটি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ফুফুর বাড়িতে, তার খালার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুয়ে আছেন। দেখলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশক থেকে পানি নিয়ে তিনি ওযু করে তিনি সালাত আদায় করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক রাসূলের মতো করে যখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, তিনিও দাঁড়ান, কারণ মা তাকে পাঠিয়েছেন তোমার রাসূলের রাতটা যেভাবে কাটে, তোমার গোটা জীবনের রাত কিন্তু এভাবে কাটতে হবে, এইজন্য যাও রাসূলের সাথে একটা রাত কাটিয়ে আসো। তিনি সেখান থেকে এই নির্দেশনা নিয়ে তিনি গেলেন, রাসূল সাল্লামের মতো করে তিনি ওযু করলেন। ওযু করে তিনি বাম পাশে দাঁড়ালেন, রাসূলের কোন পাশে দাঁড়ালেন? বাম পাশে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বর্ণনা আছে, ফদল ইবনে আব্বাসের ব্যাপারে বর্ণনাটি আছে। রাসূলের মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেক ছেলে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেক ভাই, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেক ছেলে, এবং এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে দুটোই বর্ণনা সহিহ, এবং বুখারীতে বর্ণনা আছে, সহিহুল বুখারীতে। তিনি এসে বাম পাশে দাঁড়ালেন, রাসূলের মুখে ডান পাশে নিয়ে আসলেন, তিনি আবার বাম পাশে চলে গেলেন, রাসূল আবার ডান পাশে নিয়ে আসলেন, ও আবার বাম পাশে চলে গেল, এর মধ্যে নামাজ শেষ। রাসূল বললেন আব্দুল্লাহ, তোমাকে বারবার আমি ডান পাশে নিয়ে আসলাম, তুমি বাম পাশে কেন চলে গেলে? আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কে আছে আপনার সমান্তরালে আপনার ডান পাশে দাঁড়াতে পারে? মর্যাদা এই পৃথিবীতে কে আছে আপনার ডান পাশে দাঁড়ানোর মতো? আমার এতটা স্পর্ধা হয়নি, এজন্য আমি আপনার বাম পাশে দাঁড়িয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন আব্দুল্লাহ, তোমার এই বিচক্ষণতা, তিনি সেখানে দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ আব্দুল্লাহকে তুমি দ্বীনের গভীর জ্ঞান দান করো। এই আব্দুল্লাহ এই পৃথিবীতে এমন জ্ঞানের অধিকারী ছিল, এমন জ্ঞানের অধিকারী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজলিস শুরা আল কুবরা, আল খাস মাজলিস শুরা, যেটি সেখানে বড় বড় সিনিয়র সাহাবায়ে কেরাম যেখানে থাকতেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদস্য বানানো হতো, ইয়াং ম্যান, কিন্তু তিনি সিনিয়র সাহাবীদের মধ্যে। সেখানে সাহাবীরা বলতো আব্দুল্লাহ কি এখানে, এই জুনিয়র ছেলে কি এখানে থাকা দরকার? তিনি বলেন ঠিক আছে, আমি তোমাদেরকে প্রমাণ করে দিতে চাই আব্দুল্লাহ বয়সে জুনিয়র হতে পারে, কিন্তু জ্ঞানে তিনি তোমাদের বহু জনের চেয়ে অনেক অনেক সিনিয়র। এই জ্ঞান কোত্থেকে এসেছে? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন তার জন্য, আল্লাহ রাসূল যে দোয়া করেছেন, দেখছেন একটা মা এই গোটা পৃথিবীকে একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস উপহার দিয়েছেন। একজন মা একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস উপহার দেন, কি মর্যাদা হতে পারে একজন মা? একজন মা কিভাবে গোটা পৃথিবীকে বিবর্তন করে দিতে পারেন। এই জন্য আমি বলে থাকি, মায়েরা যখন ছোটবেলায় তাদের সন্তানদের দোলনা যখন দোলায়, এক হাতে দোলনা দোলায়, আরেক হাতে গোটা পৃথিবীকে নাড়ায়, কারণ একজন মা এই গোটা পৃথিবীকে কিভাবে তছনছ করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতুফতাহুল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া লা নি'মাল জাইশু জাইশুহা, যে কুসতানতানিয়া, কনস্টান্টিনোপল উইল উইন ওন বাই মাই ফলোয়ার্স,
মুসলিম উম্মাহ এই কনস্টান্টিনোপল এই অঞ্চলটা তৎকালীন বাইজান্টাইন এম্পায়ার, তৎকালীন রোমান সাম্রাজ্য, এর পূর্বের যে রোমান সাম্রাজ্য, এর দখল করে নেয় মুসলমানরা। যেই সেনাপতির অধীনে এই যুদ্ধ সংগঠিত হবে, সে কতই না সৌভাগ্যবান একজন সেনাপতি, এবং যে সৈন্যবাহিনী এই সেনাপতির অধীনে যুদ্ধ করবে তারা কতই না সৌভাগ্যবান এবং উত্তম। কোন একজন মা তার সন্তানকে, মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, মা তার সন্তানকে ফজরের বেলা মসজিদে পাঠাচ্ছেন আর বলছেন, বাবা ওই যে দেখছেন একটা দূরে একটা বাউন্ডারি ওয়াল দেখা যায়? বলে হ্যাঁ মা দেখতে পাচ্ছি। বলে ওইটা হচ্ছে বাইজান্টাইনদের এরিয়া, ওটা তোমাকে বিজয় করতে হবে। বলে মা কিভাবে? বলে তোমার নাম আমি মোহাম্মদ রাখিনি এমনিতেই, তোমার নাম আমি এমনিতেই মোহাম্মদ রাখিনি, তোমার নাম আমি এই জন্য রেখেছি। আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি যে এরকম একটা ইয়াং ম্যানের হাতে এই অঞ্চলটি বিজয় হবে, অতএব আমি এটা আমি শুনতে পেয়েছি যখন, তখন থেকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি এরকম একটা সন্তান বানাবো। হে আমার প্রিয় সন্তান, তোমাকে এই অঞ্চল দখল করতে হবে। মাত্র ছোট্ট বাচ্চা মসজিদে যাচ্ছে, তিনি তখন থেকে স্বপ্ন দেখছেন যে আমি কিভাবে এটি করব, আমি এটা কিভাবে করব। তিনি বললেন, মা এটা করার উপায় কি, কিভাবে আমি করব, তুমি আমাকে বাতলে দাও, পথ বাতলে দাও। তিনি বললেন, তোমাকে করতে হলে 4টি যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে, বিল কোরআনি ওয়াস সুলতানি তোমাকে 4টি গুণ বৈশিষ্ট্য তোমাকে অর্জন করতে হবে। কোরআন, তোমাকে কোরআনের জ্ঞানী হতে হবে। ওয়াসসুলতানে, প্রশাসন তোমাকে জানতে হবে। ওয়াসসিলাহে, অস্ত্র তোমাকে কিভাবে পরিচালনা করতে হবে তা তোমাকে শিখতে হবে। ওয়াহুব্বিন নাস, মানুষকে পরম ভাবে ভালোবাসতে হবে, মানুষকে পরম ভাবে ভালোবাসতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ব্যাপারে কি বলেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, আপনি আল্লাহর রহমে এদের সাথে কোমল আচরণ করেছেন, আপনি যদি কঠিন আচরণ করতেন তাহলে এই সবগুলো লোক আপনাকে ছেড়ে চলে যেতেন। অতএব আপনি ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা করলেই চলবে না, আপনি আমার কাছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। সূরাতুল মুনাফিকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে যখন বলা হয় রাসূলের কাছে আসো, রাসূল তোমাদের পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি কেবলমাত্র ক্ষমাই করবেন না, বরং তিনি আল্লাহর কাছে এদের পক্ষে ক্ষমা চান। কি তার কি বিশাল হৃদয়। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মনে হচ্ছে যেন এরা মুসলমান হবে না, এই কষ্টে মনে হয় যেন আপনি মারাই যাবেন, এই কষ্টে যেন আপনি মারাই যাবেন। তায়েফের ময়দানে যখন তাকে অত্যাচার করা হলো, মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতারা এসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আপনি যদি এই অনুমতি দেন তাহলে এই পাহাড়গুলোর এদের মাথার উপরে তুলে এদেরকে আমরা পাহাড়ের মাধ্যমে পিষ্ট করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। ওয়া ইন্নী আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ, আমি বরং আশা করি এরা বেঁচে থাকুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মাধ্যমে এদের পক্ষ থেকে এমন একটি প্রজন্ম তৈরি করবেন যেই প্রজন্ম কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এবং তাই হয়েছে। সেজন্য আপনাদের যে কাজ, আপনাদের যে দায়িত্ব প্রিয় ভাইরা বোনেরা, তাহলে যে আপনারা এমন একটা মা আপনাদের সন্তানদের জন্য অথবা আপনাদের সন্তানদের জন্য এমন মাকে ঘরে নিয়ে আসুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহকে যারা চিনবে, এবং আপনাদের সন্তানদেরকে সেভাবে তারা তৈরি করবে। আপনি তো বাইরে থাকবেন, আপনার সন্তানকে কে মানুষ করবে? ওকে দ্বীনদার বানাবে কে? ওকে নিয়ে স্বপ্ন দেখবে কে? ওদেরকে দ্বীনের কথা কে শোনাবে? যেই কথাগুলো নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ, সালাফগণ আমাদেরকে বলে গিয়েছেন, কোরআন এবং সুন্নাহর পাতায় পাতায় যেগুলো আছে, এগুলো তো শোনানোর জন্য মাদেরকে এরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। এইজন্য এইরকম আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন বিয়ে করাবে তখন তোমরা দ্বীনদার নারী এবং পুরুষদেরকে তোমরা বিয়ে করাবে। তোমরা এরকম নয়, তোমরা অন্য কোন দিকে তাকাবে না। রাসূল বললেন, ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীন দাড়িকে নিয়ে তোমরা বিজয়ী হও। দ্বীন একজন ব্যক্তিকে এই গোটা পৃথিবীকে বিজয়ী করার জন্য এসেছে। লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা দ্বীনকে পাঠিয়েছেন যেন এই দ্বীন অন্য সকল দ্বীনের উপর বিজয়ী হয়। শুধু তাই না, এই দ্বীন যে ধারণ করবে, এই দ্বীন ধারণকারী ব্যক্তিরা গোটা পৃথিবী জুড়ে অন্য সকল মানুষের উপর কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবেই থাকবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যারা প্রকৃত অর্থে দিনকে ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম লোকদেরকে কিয়ামত পর্যন্ত অন্য সকল মানুষের উপর বিজয়ী হিসেবে রাখবেন। অথবা আপনাকে এরকম মানুষ যদি তৈরি করতে হয়, তাহলে আপনার ঘরে, আপনার পরিবারে এমন নারীদেরকে আপনার নিয়ে আসা দরকার, এবং পরিবারগুলোকে আপনাদের সেই আদর্শে সেভাবে আপনাদের পরিবারগুলোকে সাজানো দরকার, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারগুলোকে সাজিয়েছেন। আপনাদের সেভাবে পরিবারগুলোকে সাজানো দরকার। পরিবারে আপনার বাসায় আপনি করেন কি? অধিকাংশ লোকের বাসা হলো একটা হোটেলের মতো। হোটেল মানে কি বুঝুন তো নাকি? হোটেলে চেক ইন এন্ড চেক আউট। আপনি একটা বেলা যান এবং কি কোন একটা সময় আপনি সেখানে যান, সেখানে সেই ঘর থেকে আপনি কিছুক্ষণ পরে বের হয়ে আসেন। আপনাদের জন্য প্রশ্ন উত্তর সেশন থাকবে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনার প্রয়োজন হলে কোনো প্রশ্নগুলো নিয়ে নিতে পারেন। বুঝতে পেরেছেন? আপনার ঘরে যেই নারী থাকবে, সেই নারীর বৈশিষ্ট্যগুলো কি থাকা দরকার, সেই নারীর বৈশিষ্ট্যগুলো কি থাকা দরকার, অথবা আপনার ঘর কে আপনি কিভাবে ব্যবহার করেন সেটি আপনার দেখা দরকার। আপনার ঘরটা তো হোটেল না যে আপনি সেখানে গেলেন এবং খাইলেন আর ঘুমাইলেন। হোটেলে গিয়ে আমরা কি করি? বাইরে কাজ করি, ওখানে গিয়ে খাই, ঘুমাই, এরপরে আবার ওখান থেকে একটা নির্ধারিত সময় বের হয়ে যাই। অধিকাংশ লোক তাদের ঘর বাড়িগুলোকে এভাবে ব্যবহার করছে। যখন তিনি ঘরে যান তখন তিনি প্রচন্ড ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত জানেন? তাহলে যে কম্পিউটার নিয়ে, অথবা মোবাইল নিয়ে, অথবা ফেসবুক নিয়ে, অথবা ধরেন সিনেমা নিয়ে, টেলিভিশন নিয়ে, অথবা পত্রপত্রিকা নিয়ে, অথবা বাসায় গিয়েও তিনি আবার অন্যের সাথে গল্প গুজবে ব্যস্ত। আর অধিকাংশ লোক একটু ঘুমের আগেই বাসায় যায়, তার আগে তিনি বাসায় যান না। তার আড্ডা দেয়া হলো তার শখ। এইদিকে শয়তান অথবা শিয়ালগুলো তাদের সন্তানদেরকে ঘর থেকে ডেকে নিয়ে যাচ্ছে, এবং নেকড়ে বাঘগুলো তাদের সন্তানদেরকে কুরে কুরে খাচ্ছে। এটা তারা জানেও না, অথবা তাদের পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, লোকেরা একেবারেই জানে না। সেজন্য প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের পরিবারগুলোকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে আমাদের পরিবারগুলোকে সময় দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন পরিবারগুলোতে, সেটি আপনাদের জানা দরকার। একটা আদর্শ পরিবার, আল্লাহ রাসূলের পরিবার চেয়ে আদর্শ পরিবার এই পৃথিবীতে কোথায় পাবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে গঠন করার জন্য তিনি কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে কি কি কাজ করেছেন, কিভাবে সময় কাটিয়েছেন, এগুলো সব বর্ণনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি মিহনাতি আহলিহি, তিনি তার পরিবারের সাথে সময় কাটাতেন, পরিবারের সাথে তিনি পরিবারের বিভিন্ন কার্যকলাপগুলোকে তিনি সহযোগিতা করতেন, অনেক বেশি সময় দিতেন। তিনি তাদের সাথে গল্প করতে থাকেন। যখনই সালাতের সময় হতো তখন তিনি এমন ভাবে বের হয়ে যেতেন যেন তিনি আমাদের কাউকে চেনেন না। সালাত তো ফার্স্ট এন্ড প্রায়োরিটাইজড। অন্য সময় তিনি এদেরকে সময় দিতেন, এসে তিনি গল্প করতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি হাঁটতেন রাতে, সহিহ বর্ণনা আছে যে কানা ইয়াসিরু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিল লাইলা ইয়াতাহাদ্দাস, তিনি আয়েশার সাথে রাতে একটু হাঁটতেন এবং গল্প করতেন, কথা বলতেন। তিনি রাতে সকল স্ত্রীদের সাথে গল্প না করে কখনোই ঘুমাতেন না। প্রত্যেকের ঘরে তিনি যেতেন, প্রত্যেকের সাথে কথা বলে তারপরে তিনি তার যেখানে থাকার কথা সেখানে তিনি যেতেন। তাদের প্রত্যেকের সাথে সুসম্পর্ক মেনটেন করতেন। পরিবারে কেবল ঝগড়া বিবাদ মারামারি এইটাই তাদের একমাত্র আলোচ্য বিষয় ছিল না। আপনার পরিবার তো তাই একমাত্র বিষয়, এবং আপনার সন্তানরাও এগুলো দেখে দেখে মারামারি কেবলমাত্র শিখে, আর অন্য কোনো কিছু একেবারে শিখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনাদের সন্তানগুলো আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানিহি, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানব শিশু আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে চেনার এই ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। অতঃপর পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান অথবা নাসারা বানায়। দায়িত্ব পুরোটাই পিতামাতার। এই পিতামাতাকে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারআ আহাফিজা আম দাইয়া হাত্তা ইয়াসআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন তার অধীনস্থদের ব্যাপারে, সে অধীনস্থদের প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করলো কিনা। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন আন আহলি বাইতিহি হাত্তা ইয়াসআলা রাজুলু আন ইউসআলুর রাজুলু আন হাত্তি আন আহলি বাইতি। এমনকি একজন ব্যক্তি তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আপনি কিন্তু আপনার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। মনে করে কোন কারণে আমি খুব ভালো, আমার সন্তানরা যেইভাবে যেদিকে যাক সেদিকে যাক, তারা আপনাকে তাদের ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আপনি তার জন্য কি করেছেন, আপনি তার জন্য কি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারটাকে একটা প্রশান্ত জায়গা হিসাবে তিনি তৈরি করেছেন, একটা প্রশান্তির জায়গা, একটা শান্তির জায়গা। এবং এই জন্য তিনি খুবই জুডিশিয়াসলি, ওয়াইজলি তিনি পরিবারের মধ্যে শান্তি তিনি মেনটেন করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, সন্তানদের সাথে কি আচরণ করেছেন, একবার দেখুন। আপনার সন্তানকে আপনি কতটুকু ভালোবাসেন, ওদেরকে ভালোবাসা দিন। অন্যথায় ওরা অন্য জায়গায় ভালোবাসা খুঁজবে। আমি জানি না আপনারা এত জটিল কথা বুঝতে পারবেন কিনা। সন্তানদেরকে ভালোবাসা দিন, নাইলে ওরা অন্য জায়গায় ভালোবাসা খুঁজবে, হারাম ভালোবাসা খুঁজবে, বুঝেন নাই? ওদেরকে আপনি ভালোবাসা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তান বাচ্চাদেরকে চুমু দিচ্ছিলেন, আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে চুমু দেন। রাসূল বলেন, কেন? বলে, আমার তো 10টা সন্তান আছে, কাউকে আমি চুমু দেই না। রাসূল বলেন, আল্লাহ যদি কারো অন্তর থেকে ভালোবাসা কেড়ে নেন, আমার কি করার আছে? ছোটদেরকে চুমু দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে খেলতেন, তাদেরকে চুমু দিতেন, তাদেরকে কাঁধে নিতেন। আপনার সন্তান যদি কোনোদিন আপনার সালাতের সময় আপনার কাঁধে না উঠে, তাহলে বুঝে যাবে একটা সুন্নাহ আপনি পালন করেন না, অথবা রাসূলের মতো আপনি পরিবার গঠনই করতে পারেননি। তার সন্তানরাই না কেবলমাত্র, তার নাতি নাতনিরা, নাতনি উমামা রাদিয়াল্লাহু তাআলা, জায়নাব রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠেছেন। এই ঘাড়ে উঠে বসে থাকতেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার সময় তারপরে কি করতেন? ওকে নামিয়ে দিতেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম ছিল। তিনি কিভাবে ভালোবাসতেন? তিনি মসজিদে মিম্বারে তিনি খুতবা দিচ্ছিলেন, মসজিদের মিম্বারে তিনি খুতবা দিচ্ছিলেন। হাসান হোসেন যখন আসছিল, একটু আস্তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা দেয়া বাদ দিয়ে সেখানে ওদেরকে নিয়ে ধরলেন, ওদেরকে কোলে নিয়ে আসলেন, দুজনকে দুই পাশে রেখে রাসূল বলেন, আল্লাহ তাআলা সত্যি বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এরা এত সুন্দর জামা পরে আসছিল যে আমি ওদেরকে দেখে আর ঠিক রাখতে পারিনি নিজকে। তিনি তাদেরকে তার পিঠের উপর চড়িয়ে তিনি খেলা করাতেন। অন্যরা বলতেন, কি চমৎকার ঘোড়া, কি চমৎকার ঘোড়া, যে ঘোড়ার উপর তোমরা উঠেছো। রাসূল বলেন, তুমি চমৎকার, তোমরা শুধুমাত্র চমৎকার ঘোড়াটাই দেখলে, ঘোড়ার উপর যে চমৎকার দুইটা মানুষ আছে তাদেরকে দেখলে না? হাসান এবং হুসাইনকে কি ভালোবাসা তার! এই ভালোবাসার কোনো জুড়ি নাই। এই ভালোবাসা তিনি শো করেছেন, দেখিয়েছেন। সন্তানদেরকে এরকম ভালোবাসা দেয়া লাগে। এই ভালোবাসা না দিলে সন্তানগুলো সব উচ্ছন্নে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞেস করেন, ফাতেমা, হোসেন কোথায়? আমি তো জানি না। হাসান কোথায়? আমি তো জানি না। এই কোথায় গেল হাসান হোসেন? তিনি সবাইকে লাগিয়ে দেন, হাসান হোসেন কোথায়, তাদেরকে খুঁজে নিয়ে আসো। খুঁজে পাওয়া গেল না। একজন বললেন, ওই দিকে যেতে দেখেছি। সেই দিকে গেলেন, সেদিকে গিয়ে দেখলেন যে তারা একটা পাহাড়ের কোণা এরকম বসে আছে, একটা সাপ তাদেরকে এইভাবে ছবল মারবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন। সাপ যখন আল্লাহ রাসূলকে দেখেছে, সাপ তো চলে গিয়েছে। কারণ তিনি এমন একজন ব্যক্তি যাকে দেখলে শুধুমাত্র সাপ আর অন্য কোনো কিছু না, তাকে দেখলে সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করে। পাথরগুলো তাকে সালাম প্রদান করে। পৃথিবীর একমাত্র মানুষ যিনি বলতে পেরেছেন, হাযা উহুদুন নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, এটা উহুদ পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। এই পৃথিবীর একজন মানুষ এরকম কথা বলতে পারেন, আর কারো পক্ষে এরকম কথা বলা সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়ে গেলেন, দেখলেন ওরা ওইখানে আছে। তিনি তাদেরকে জাবরে ধরে নিয়ে আসলেন, চুমু দিতেছেন, জাবরে ধরে নিয়ে এসেছেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সন্তানদেরকে, তার নাতিদেরকে সাপের কামড় থেকে রক্ষা করেছেন। আপনাদের সন্তানদেরকে কারা রক্ষা করবে? শুধু কি সাপ, নেকড়ে বাঘ, বাঘ নেকড়ে বাঘ, শয়তানগুলো চারদিকে ছুটে বেড়াচ্ছে আপনাদের সন্তানকে ছবল দেওয়ার জন্য, কিন্তু আপনি তাদেরকে রক্ষার জন্য কোনো পরিকল্পনা নাই, কোনো পরিবেশই নাই, কোনো কিছুই নাই। ইয়াং পোলাপাইনগুলো মাদক দ্রব্যে আসক্ত হয়ে যায়, ওদেরকে রক্ষা করবে কে? কে বাঁচাবে? প্রত্যেকটা পরিবারের জন্য দায়ী। আপনার পরিবার কেন, আপনার সন্তান কেন মাদকে আসক্ত হলো, এর জন্য আপনি দায়ী, সমাজের কোনো দায় নাই। আপনি তাকে সেভাবে তৈরি করেননি, সেই শিক্ষা তাকে আপনি দেননি, সেই আদর্শ আপনি তাকে শেখাননি, আপনি তাকে আল্লাহকে চেনাননি, আল্লাহ রাসূলকে চেনাননি। এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন পরিবার বড় হতে থাকে, তখন আপনি সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন শেখানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের মুখের প্রথম শব্দটি যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আপনার সন্তানের প্রথম শব্দ কি হয়? আল্লাহর নাম যেন তার মুখ থেকে প্রথমে আসে। আপনার ঘরে যেন দ্বীনের কথা চলে, আপনার ঘরে যেন কোরআন তেলাওয়াত। আপনার ঘরে কতবার সূরাতুল বাকারা তেলাওয়াত হয়েছে বলেন? আপনার ঘরে শয়তান থাকবে না তো কার ঘরে থাকবে? শয়তানের ভাষাই তো এটা। কত চিন্তা করলো, এটাই আমার মূল ভাষা। কারণ আপনি সূরাতুল বাকারা পড়েননি, আপনি কোরআন পড়েননি। সর্বশেষ কবে আপনার ভাষায় আপনি কোরআন পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ভাষায় কোরআন তেলাওয়াত করা হয় না, এটা কালবাইতুল খারিব, এর জন্য একটা কি বীজ, এটা একটা নির্জন অথবা একটা বিরান ভূমি। এটা বিরান ভূমিতে সাপ বিচ্ছুগুলো বসবাস করে, অথবা আপনার বাসায় তো সাপ বিচ্ছুই বসবাস করবে, শয়তানি বসবাস করবে। কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত কেন করেন না? আপনার সন্তানগুলো কোত্থেকে শিখবে? তাদেরকে কে শেখাবে এই কোরআনের কথা? আপনার সন্তানদেরকে আপনি আল্লাহর রাসূলের সাথে পরিচয় করিয়ে দেবেন না, তাইলে তো ওরা ওই তথাকথিত সেলিব্রিটিদের পেছনে ঘুরবে। কারণ রাসূল
যিনি সত্যিকার সেলিব্রিটি তার কথা তো আপনার সন্তানরা জানে না, তাকে তারা চেনে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর জমিনে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠতম মানুষ যারা, সেই মানুষদেরকে আপনার সন্তানরা চেনে না। কয়টা সন্তান, কয়জন সাহাবীর নাম জানে আমি জানি না, অথচ ফুটবল প্লেয়ার অথবা ক্রিকেট প্লেয়ার অথবা সিনেমা নাটকের যারা তথাকথিত অভিনেতা অভিনেত্রী, তাদের নাম দেখেন কি পরিমাণ ওদের মুখস্থ। তো তাদেরকে কে শেখাবে আল্লাহ আল্লাহ রাসূলের নাম? সাহাবীদের নাম তাদেরকে কে শেখাবে? এদেরকে সালমান আল ফারিসি, খালিদ ইবনে ওয়ালিদ অথবা উসামা ইবনে যায়েদ, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, হাসান এবং হুসাইনের সাথে পরিচয় না করিয়ে দিলে এরা কিন্তু ওইরকম ডাকাতে পরিণত হবে, যেরকম ডাকাত। অথবা ইকরামা ইবনে আবি জাহলের সাথে পরিচয় করিয়ে দিন, আপনি তাদেরকে পরিচয় করিয়ে দিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি আমার সন্তান মুআবিয়া যদি ওমরের মতো না হয়, তাহলে এই সন্তান দিয়ে আমার কোনো কাজ নাই। তিনি ওমরের কাছে পাঠিয়ে দিলেন, যাও ওমরকে ফলো করো, ওমরের মতো তোমাকে হতে হবে। একটা মুআবিয়া এই পৃথিবীতে এমনিই জন্ম নেয় নাই। একটা মুআবিয়া জন্ম হওয়ার জন্য এরকম হিন্দাদের প্রয়োজন হয়। তার প্রাথমিক জীবন অত্যন্ত কঠিন ছিল, খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে তিনি এত আল্লাহওয়ালা হয়ে যান, এত দিনদার হয়ে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানুষের বিবর্তন হতেই পারে। ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের ছেলে, যার মাধ্যমে বহু বহু যুদ্ধ হয়েছে, সর্বশেষ মক্কা বিজয় পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন এবং যার কারণে বহু মুসলিম মক্কা বিজয়ের সময় তারা শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে এই ভালো মানুষ এই পৃথিবীতে আর কাউকে আমি দেখিনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলিম বানিয়ে দিন। আর আল্লাহর কসম করে বলছি, এতদিন পর্যন্ত যতগুলো জায়গায় আমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম, এখন থেকে এই সবগুলো জায়গায় তার চেয়ে দ্বিগুণ গতিতে আমি ইসলামের পক্ষে কথা বলবো। এতদিন যতগুলো জায়গায় আমি ইসলামের বিপক্ষে সম্পদ ব্যয় করেছিলাম, এখন থেকে তার চেয়ে দ্বিগুণ জায়গায় ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ সম্পদ ব্যয় করব। বিবর্তন কি এমনি হয় নাকি? হওয়ার জন্য এরকম লোকেরা লাগে, এরকম স্বপ্ন লাগে, এরকম মানুষ তৈরি করতে হয়। প্রিয় ভাইরা বোনেরা, যেন আপনাদের পরিবারগুলোকে আপনারা এভাবে তৈরি করুন। পরিবারগুলোতে আপনারা সালাত আদায় করুন, সালাতের কালচার তৈরি করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারগুলোতে সালাত পড়েছেন। তিনি বলেছেন, তোমাদের ঘরগুলোতে তোমরা সালাতের একটা অংশ রেখো। ফরজ তোমরা আদায় করবে মসজিদে, কিন্তু সুন্নাহ এবং নফল আপনি কি শুধুমাত্র ফরজ নামাজগুলোর প্রতি মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন? নফলকে আদায় করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার আরো বেশি কাছে আসতে থাকে, আরো বেশি কাছে আসতে থাকে সে নফল আদায়ের মাধ্যমে। এমন একটা সময় হয় যেই সময়ে ওর হাত আমার হাতে পরিণত হয়ে যায়, ওর কান ওর চোখ আমার চোখে পরিণত, ওর পা আমার পায়ে পরিণত হয়ে যায়। এগুলোকে আমি আমার মাধ্যমে, অর্থাৎ আমার এতে পরিণত হয়, মানে আমার নির্দেশে আমি এগুলোকে পরিচালনা করি। এই ব্যক্তি তখন খারাপ কাজ করতে চাইলেও খারাপ কাজ করতে পারে না, কারণ আমি ওকে বাধা দিয়ে রাখি, ও করতে পারে না। আমি তাকে এরকম একটা ব্যক্তিত্বে পরিণত করি। এটা করতে হলে তো আপনাকে নফল ইবাদত করতে হবে। আর সেটা আপনি কোথায় করবেন? আপনার বাসায় করেন, পরিবার সন্তানদেরকে নিয়ে করেন না। ওদেরকে নিয়ে পড়ুন, ওদেরকে পিছনে দাঁড় করিয়ে দিন, ছেলেদেরকে সামনে দাঁড়া করান, নারীদেরকে পিছনে দাঁড় করিয়ে দেন। তাহাজ্জুদে সালাত আদায় করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ এমন একটা পরিবার আমাকে দাও যেই পরিবারটা দুনিয়াও জান্নাতি আখিরাতেও জান্নাতি। এরকম দোয়া করেন না এবং করেই দেখেন না, আপনার সন্তানগুলোকে পৃথিবীর কোনো বাঘ, নেকড়ে বাঘ অথবা শয়তানগুলো স্পর্শ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয় তখন তার মা দোয়া করেছিলেন, ইন্নী উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমার সন্তান হলো মারিয়াম জন্ম নিল, আমি চেয়েছিলাম একটা ছেলে হোক কিন্তু মেয়ে হয়েছে। আল্লাহ, তুমি যাই দিয়েছো তার প্রতি আমি সন্তুষ্ট। আমার এই সন্তান এবং তার পরবর্তী প্রজন্মকে যেন কখনোই শয়তান স্পর্শ না করতে পারে। এবং পৃথিবীতে দুজন মানুষ, এর মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জন্মের সময় তিনি কাঁদেন নাই। পৃথিবীর সকল মানুষ জন্মের সময় কাঁদে, তিনি কাঁদেন না। কারণ কি জানেন? কারণ জন্মের সময় শয়তান একটু খোঁচা দেয়, জন্মের ওই সময় একটু শয়তান খোঁচা দিলে জন্মের পর, তখন সে কাঁদে। এটা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ বললেন, ওকে তো শয়তান, তাকে তো শয়তান খোঁচা দিতে পারেনি, তাকে খোঁচা দিতে পারেনি, কারণ ওই যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, মায়ের দোয়া চিন্তা করে দেখেন, শুধুমাত্র আপন সন্তানের জন্য না, নাতিদের জন্য পর্যন্ত গিয়ে কাজে লাগে। কিভাবে দোয়া করতে হয় সেটা চিনতে হবে তো, বুঝতে হবে তো, সেভাবে দোয়া করতে হবে তো। আল্লাহর কাছে দুহাত তুলে বলুন, আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে আমি চাই, আমার সন্তানকে তুমি দাও। আমার সন্তানকে, এই সন্তানদেরকে যে সকল প্রতিষ্ঠানগুলো লালন করে সেগুলোর প্রতি আপনাদেরকে দৃষ্টি দিতে হবে।
প্রিয় ভাইরা, সেগুলোর প্রতি আপনাকে দৃষ্টি দিতে হবে। যে প্রতিষ্ঠানগুলি সন্তানগুলোকে লালন করবে, এদেরকে স্বপ্নের সন্তান হিসেবে আপনার সামনে উপস্থাপন করে, সত্যিকার অ্যাসেট হিসেবে আপনার সামনে এদেরকে উপস্থাপন করবে, সেগুলোর দিকে তাকানো আপনাদের দরকার। আমি শুনছিলাম শেখরা বলছিলেন যে এখানে 70 লাখ টাকা দিয়ে জমি তারা কিনবে, এটার ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। ডেভেলপমেন্ট কে করবে? সম্পদ কার জন্য রেখে যান? সন্তানদেরকে সম্পদ বানান, ওদের জন্য সম্পদ রেখে কোনো কাজ নাই, কোনো লাভ নাই। ওই সম্পদ বেচে এরপরে গাঁজা খাবে। সম্পদ রেখে গেলে ওকে যদি সম্পদ না বানার, ওই সম্পদ বেচে তারপরে গাঁজা খাবে, হিরোইন খাবে, অথবা ওইখানে নষ্টামি করবে, জুয়া খেলবে, ইত্তকার করবে। দেখেন না চারিদিকে এরকম অবস্থা। সেজন্য তাকে সন্তানকে যদি সম্পদে পরিণত করতে চান, তাহলে এটা করতে হবে। এইভাবেই আপনার সন্তানগুলো বেড়ে উঠবে। আপনার সন্তানের যদি আপনি কল্যাণ চান, তাহলে তাদের জন্য আপনি আল্লাহর কাছে দান করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করুন, সাদাকা করুন। এবং দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই সাদাকার কারণে আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখবেন। আপনি সাদাকা করবেন না, এমন একটা বিপদ হবে যেখানে আপনার 2 লাখ টাকা যাবে, অথচ আপনি হয়তোবা এরপর 200-500 টাকা দিলে 2 লাখ টাকার বিপদ আপনার দূর হয়ে যেত। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যতটুকু দরকার ততটুকু আল্লাহ তাআলা আপনাকে প্রদান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন কুতা, আল্লাহুম্মা জাআল রিজকা মুহাম্মাদিন কুতা। তিনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মুহাম্মাদের পরিবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যেই রিজিক প্রদান করো, এটা তাদের জন্য তুমি সাফিসিয়েন্ট করো, যথেষ্ট করো আল্লাহ, যেন অন্য কারো কাছে তাদের হাত না পাততে হয়। আল্লাহ তাআলা এরকম সাফিসিয়েন্সি প্রদান করেছেন। ইন্নামাল গিনা গিনান নাফস, এরকম একটা অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারকে প্রদান করেছেন। যদি আপনাদের সন্তানদেরকে যদি আপনাদের রক্ষা করতে হয়, এই সন্তানগুলোকে কেন্দ্র করে তাদেরকে ভালো মানুষ বানানোর জন্য যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলোতে আসুন প্লিজ। আপনি শুধুমাত্র এক বুজুর্গ, তিনি আল্লাহওয়ালা, তিনি ওই যে পাশের তার জমি আছে, পাশের জমিতে মাজরা পোকা ধরেছে। নিশ্চয়ই আপনার তো এই এলাকায় কৃষি কাজ আছে, আপনারা বুঝেন। মাজরা পোকা ধরেছে তার নিজের জমিতে না, তিনি ওই জমিতে মাজরা পোকা ধরেছে, ওইখানে গিয়ে তিনি ওষুধ দিচ্ছিলেন। কেউ একজন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এখানে কেন ওষুধ দিচ্ছেন? এটা তো আপনার জমি না। বলে, ভাই তুমি তো বুঝতে পারো নাই, ওই জমি খাইয়াই তো এরপরে মাজরা পোকা আমার জমি ধরবে। অতএব আমি ওই জমি রক্ষা করা মানে হলো আলটিমেটলি আমার জমিটাকে রক্ষা করা। সমাজকে যদি সংস্কার করতে হয়, তাহলে সমাজের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো সমাজ সংস্কারের জন্য তৈরি হয়, এগুলোকে আপনাদের কাজ করা লাগে, এগুলোকে দিয়ে আপনাদের কাজ করা লাগে। প্রিয় ভাইরা, পরিবারের শান্তি বজায় রাখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আছেন, তিনি আমিরুল মুমিনিন। তার ওয়াইফের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, যে তার ওয়াইফ তার সাথে খুবই রাগারাগি করে, খুব খেঁচাখেচি করে, ইত্তকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি আসলেন, ঘরের দরজা খোলা, তিনি ঢুকবেন, এমন সময় দেখলেন যে ঘর থেকে কোন একজন নারীর একটু কথা শোনা যাচ্ছে। তিনি বুঝলেন যে এখানে আর থাকা যাবে না, আমি যে কারণে এসে এখানে তো এই প্রবলেমই আছে। তিনি চলে যাচ্ছিলেন। ওমর দেখবেন, এই ভাই এদিকে আসো। কি বলে, আমি যেই জন্য এসে এই প্রবলেমে তো আপনি নিজেও সাফার করছেন। বলে, কি ঘটনাটা? বলে, আমি এসেছিলাম আমার ওয়াইফের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, এসে দেখি তো আপনিও সেই ঘটনারই শিকার। তিনি বলেন, ভাই তুমি কি বলো, সারা দিন এই নারী কাজ করে, এই বিশাল বড় পরিবারটা মেনটেন করে, তিনি তো একটু মেজাজ খারাপ করতেই পারেন, এটা তো কোনো বিষয় না, এটা ইস্যু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুত তাহরীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একজন নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের কাছে আসলেন এবং আল্লাহর রাসূলের কাছে এসে বললেন যে তার স্বামী তাকে তালাক দিয়েছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركم। এই সূরাটা পড়বেন, মজার সূরা, প্রচন্ড মজার, এবং ঘটনাটা আরো মজার। এই নারী এসে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে জিহার করেছে, আমাকে তালাক দিয়ে দিয়েছে। রাসূল বললেন, তাহলে কি করণীয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, আমি এই স্বামীকে সারা জীবন ধরে সার্ভ করলাম, তার সন্তান দিলাম, আমার পেট থেকে তার এতগুলো সন্তান আসলো, আমার যৌবন গেল তার পেছনে, আমি এখন বার্ধক্যে আছি, আমাকে এখন তিনি তালাক দেবেন? এটা হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে এই নারীর কথা শুনলেন, একটা সূরা তিনি নাযিল করে দিলেন এই নারীর পক্ষে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। ইয়া রাসূল, আপনার কাছে এসে যে নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি তার কথা মনোযোগ দিয়ে শুনেছি। আপনি তার সাথে যে কথা বলেছেন, এটা আমি মনোযোগ দিয়ে শুনলাম, এটা হচ্ছে তার সমাধান, এই তার সমাধান। ও যা বলেছে তা ঠিক বলেনি, কারণ এরকম নারীরা মায়ের মতো হতে পারে না, এরকম এই কথা ঠিক না। এই তালাক দেয়, এটা এইভাবে তালাক হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নাযিল করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধা নারী এসে বলেন, ওমর কিফ, থামুন। ওমর আমিরুল মুমিনিন, সাধারণ মানুষ না কিন্তু,
যারা দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়। ওমর যদি বলেন দাঁড়ান, আরে কি কত কুনতা তুফলান, আপনি খুবই ছোট ছিলেন এক সময়, সুম্মা সারতা উমাইরান, তারপরে আপনি কি একটু বড় হলেন, সুম্মা সারতা ওমর সুম্মা সারতা আমিরুল মুমিনিন, এরপর আপনি বড় হলেন, এরপর এখন আপনি আমিরুল মুমিনিন। ইত্তাকিল্লাহা ফির রাইয়া, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। ওমর দাঁড়িয়ে কথা শুনছেন, একজন বৃদ্ধা ওমরকে আমিরুল মুমিনকে দাঁড় করিয়ে এরকম কথা বলছে। ওমর ঠায় দাঁড়িয়ে আছেন। একটু জিজ্ঞেস করুন উনি কে, আপনাকে এভাবে আমির, আপনি চেনেন কাকে দাঁড় করিয়ে রেখেছেন, উনি কে? সে নারী চলে গেলেন এই কথা বলে। আমিরুল মুমিনিন বলেন আল্লাহর কসম, সে যদি আমাকে এখানে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো তাহলে আমি ওমরের একটা পাও সামনে যাওয়ার সুযোগ হতো না। কারণ ইনি সেই নারী, যে নারীর কথা আল্লাহ সপ্তম আকাশের উপর থেকে শুনেছেন। আমি ওমর কে দে তার কথা না শুনে এখান থেকে যাই? আমি ওমর কে? এর মর্যাদা কি আল্লাহর কাছে, কি সম্মান, কি মর্যাদা এদের। কিয়ামত পর্যন্ত লোকের এই সকল কথা শুনতেই থাকবে, এগুলো তারা পড়তেই থাকবে। কোরআনের পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদাই করে জানিয়ে দিয়েছেন এই ঘটনাটি আমাদেরকে। প্রেমের এই জন্য পরিবারের সদস্যদেরকে এরকম করুন, আল্লাহ ওয়ালা বানান তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্রতে তাদেরকে পরিণত করুন। আল্লাহকে তাদের সাথে পরিচয় করিয়ে দিন, রাসূলকে তাদের সাথে পরিচয় করিয়ে দিন। আমাদের সত্যিকার সেলিব্রিটি যারা, তাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিন। তারা বুঝুক তারা কেমন হওয়া উচিত, একটা আদর্শ পরিবারের মধ্যে কি থাকা উচিত তারা এটা জানুক। এই পরিবারটা যেন কেবলমাত্র ইবাদতের একটা জায়গা হয়, এখানে যেন জ্ঞান চর্চা হয়, এখানে যেন জ্ঞান চর্চা হয়, অন্য কোনো জিনিস যেন এখান থেকে বের না হয়। মুসলমানের ঘর থেকে বাদ্যের আওয়াজ কিভাবে বের হয়? এটা মিজমার মিন মাজামির শায়াতিন, এটা তো শয়তানের বাঁশি। মুসলমানের ঘর থেকে এটা কিভাবে বের হয়? এটা তো মুসলমানের ঘর থেকে বের হওয়ার কথা নয়। মুসলমানের ঘর থেকে কোরআনের বাণী বের হবে, মুসলমানের ঘর থেকে আল্লাহর কথা বের হবে। প্রিয় ভাই, আপনি হতে পারে আপনি এখন বাবা, আপনি দাদা, আপনি দাদি, আপনার বিশাল বড় অনার্স অফ রেসপন্সিবিলিটিস আপন ইউর শোল্ডার। আপনার মাথায় কিন্তু এরকম। আল্লাহ রাসূল দেখেন না তার নাতিদেরকে কিভাবে বড় করেছেন, কিভাবে তিনি বড় করেছেন দেখেননি? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার নাতি, সেভাবে বলতে গেলে তার নাতি উসামা ইবনে যায়েদকে কিভাবে তিনি বড় করেছেন, হোসেন এবং হাসানকে কিভাবে তিনি বড় করেছেন, উমামাকে কিভাবে তিনি বড় করেছেন। ইত্তকার বহু সাহাবী আছে ছোট ছোট কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বড় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি এভাবে হাত ধরে নিয়ে যেতেন এবং হাত ধরে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদের ময়দানে, আপনি যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা পড়ুন, ঈদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এমনকি আরাফাতের ময়দানে, আরাফা থেকে মুজদালিফায় আসতে, মুজদালিফায় থেকে মিনায় যেতে, বিদায় হজের কথা বলছি আমি, এগুলো সব স্টোরি পড়েছি। আল্লাহ রাসূলের সামনে এবং পিছনে কেবলমাত্র আছে শিশুরা, অন্য বড় কেউ নাই। কখনো ফাদাইল ইবনে আব্বাস, কখনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এবং কখনো অন্যান্যরা বসে আছেন সেখানে তার পেছনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার পেছনে, তিনি বললেন আমি রাসূলের পেছনে বসে আছি, তার পিছনে প্যাসেঞ্জার হিসেবে বসে আছি। তিনি আমাকে বললেন ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে বৎস আমি তোমাকে কয়েকটা জিনিস শেখাই। তিনি তার হাত ধরে ধরে হাঁটতে হাঁটতে তাকে কথা শেখাতেন। শিশু যখন অসুস্থ হতো তিনি তাকে দেখতে যেতেন এবং তাকে গিয়ে বলতেন হে বৎস তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। বাবা তাকিয়ে বলেছেন, তাকিয়ে আছেন, বাবার দিকে তাকিয়ে আছে ছেলে ইহুদি, রাসূলের খেদমত করতে মাঝে মাঝে, বাবার দিকে তাকিয়ে আছে। তিনি বাবা বলেন আওতি আবুল কাসেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তুমি তাই করো। ছেলের সাথে সাথে ইসলাম গ্রহণ করে। এমনিতেই তো এই প্রজন্ম তৈরি হয়নি, এই প্রজন্ম তৈরি হওয়ার জন্য একটা স্বপ্ন ছিল। এই স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেভাবে তাদের সন্তানদেরকে তৈরি করেছেন। তাদের পরিবারগুলো প্রত্যেকটি যেন একটা জান্নাতের টুকরা ছিল। পরিবারগুলোকে সেভাবে তারা তৈরি করেছেন। পরিবারটা একটা নলেজ হাউস ছিল, প্রত্যেকটা পরিবারটা ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি। সেখানে তারা কি করতেন, হাসান হোসেন বলছেন আমাদের বাবা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজিগুলো শোনাতেন। মাগাজি, মাগাজি বুঝুন তো? মাগাজি মানে ব্যাটলফিল্ডস, যুদ্ধের ময়দান। কিভাবে আপনার সন্তান এরকম, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে জুবায়ের, জানতে হবে আপনাদেরকে ইসলামের বীর কারা, হিরোস অফ ইসলাম, ইসলামের হিরো কারা তাদেরকে চিনতে হবে আপনাকে। আপনি তো ভিন্ন রং হিরো এবং হিরোইনের পিছনে আপনি ঘুরেন। সত্যিকার হিরো এবং হিরোইন কারা? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, তার সন্তান জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিতে ফেলে দিয়ে আসতেন। লোকেরা বলতে সন্তানকে এরকম মরুভূমিতে উত্তপ্ত বালিতে ফেলে দিয়ে আসেন কেন? তিনি বলতেন আমার সন্তান যদি এই জায়গা থেকে ফিরে না আসে তাহলে ও ইসলামের পক্ষে, ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধ করতে পারবে না, ওই সন্তানকে আমার লাভ নাই।
ও যদি ওইখান থেকে ফিরে আসতে পারে, মরুভূমির এই উত্তপ্ত বালুতে যদি টিকে থাকতে পারে, তাহলে ও যুদ্ধের উত্তপ্ত ময়দানে টিকে থাকতে পারবে, ইসলামের পক্ষে ও তখন শক্তি হিসেবে কাজ করতে পারবে। আপনার পোলাপাইন তো তেলা পোকা দেখেই ভয় পায়, তো কি করবে? এরা কিভাবে দিনের জন্য কাজ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দিনের জন্য যারা কাজ করে, আল্লাহ সুবহানাহু বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি আল্লাহর বাণীগুলো পৌঁছে দেন। আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে যদি আপনার কোনো বিপদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে রক্ষা করেন নাই? জিনের দাওয়াত, সত্যিকার দাওয়াত যারা দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, যেই কোনো ভাবে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমিটমেন্ট, এটা আল্লাহর কমিটমেন্ট। সেজন্য প্রিয় ভাই, সম্মানিত বোনেরা, পরিবারে যারা সন্তান আছে তাদেরকে এভাবে তৈরি করুন। আপনার সন্তানদেরকে অন্যদেরকে শ্রদ্ধা করতে শেখান। দাদা দাদি, নানা নানি, বড় ভাই বোন, তাদেরকে শ্রদ্ধা কিভাবে করতে হয় শেখান। কিভাবে পিতামাতার খেদমত করতে হয়, আপনার পিতামাতার খেদমত করার মাধ্যমে আপনার সন্তানদেরকে দেখিয়ে দিন। বুঝেননি এই কথা? এখানে যারা ইয়াং ম্যান যারা আছেন, অথবা যারা একটু বড় হয়ে গেছেন, বাবা মা আছে, বাসায় গিয়ে তাদের পাটা টিপে দেবেন, যেন আপনার সন্তান দেখে বাবা মার পা টিপে দিতে হয়। মাথাটা টিপে দেবেন, তাকে গিয়ে জড়িয়ে ধরে চুমু দেবেন, মাকে বাবাকে জড়িয়ে ধরে চুমু দেবেন। আপনার সন্তানরা দেখবে এইভাবে পিতামাতাদেরকে সম্মান করতে হয়, এইভাবে তাকে ভালোবাসতে হয়, এভাবে তাদেরকে এভাবে তাদের ইহসান করতে হয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা আন ইয়াবলুগান্না। আল্লাহ সুবহানাহু বললেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পিতামাতার জন্য উফ শব্দটি উচ্চারণ করবে না। আল্লাহ তাআলা বললেন, যদি তারা তোমাদেরকে আল্লাহর বিরোধিতা করতে নির্দেশ প্রদান করে, সেটি তোমরা করবে না বটে, কিন্তু পিতামাতার সাথে থাকো, তাদেরকে সঙ্গ দাও, সোহবত দাও। আপনার পিতামাতাই আপনার সাথে নাই, তাহলে আপনার সন্তানরা কিভাবে বুঝবে যে পিতামাতার সাথে থাকতে হয়? কিভাবে বুঝবে? কে শেখাবে তাদেরকে? শয়তানগুলো তাদেরকে শেখাবে। আদর্শ পরিবার গঠন করার জন্য আপনাকে দেখাতে হবে, ইউ উইল হ্যাভ টু বিকাম রোল মডেল। আপনাকে রোল মডেল হতে হবে, আপনাকে দেখাতে হবে। পিতামাতা যখন বয়স যখন তাদের বাড়ে, ভালো করে শুনে রাখো ইয়াং ম্যান এবং মহিলারা যারা আছেন, ভালো করে শুনে রাখবেন। আপনি যা করবেন, আরবরা বলে কামা তাদিনু তুদান, তুমি যা করবে তোমার সাথে তাই করা হবে। এর আগে আমি বলেছিলাম, এর উপর কয়েক ঘন্টা আলোচনা করা লাগে। আপনি যা করবেন আপনার সাথে তাই করা হবে। আপনি অন্য কারো মায়ের প্রতি বা বাবার সাথে অন্যায় আচরণ করবেন, আল্লাহর কসম আপনার মা এবং বাবার সাথে অন্যরা অন্যায় আচরণ করবে। আপনি বউ হিসেবে কোনো বাসায় গিয়েছেন, ওইখানকার শ্বশুর শাশুড়িও তাদেরকে আপনি আপনার পিতামাতাকে যেভাবে শ্রদ্ধা করেন সেভাবে শ্রদ্ধা করবেন। এই প্রশ্ন তোলা অবান্তর যে শ্বশুর শাশুড়ির সেবা করা যায় কিনা, সবাই করা কি ও বউয়ের জন্য বাধ্যতামূলক কিনা, এই প্রশ্ন যারা করে তাদের মনে একটা ভয়ঙ্কর ধরনের রোগ আছে। এই প্রশ্ন কেন আসবে? আপনার পরম আত্মীয় যাদেরকে বিয়ে করা হারাম, এইরকম মানুষ তারা পরম আত্মীয়, ওয়াবিজিল কুরবা। আল্লাহ সুবহানাহু বললেন, কোরআন নির্দেশ প্রদান করলেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমাদের আত্মীয় স্বজনদেরকে তাদের হক দাও। এরা তো পরম আত্মীয়, সাধারণ আত্মীয় না, বয়োবৃদ্ধ মানুষ, তারা সম্মান করতে হয় বৃদ্ধদেরকে। এটা আল্লাহ রাসূল বলেছেন, যে বৃদ্ধদেরকে বড়দেরকে সম্মান করে না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি প্রশ্ন তোলেন কিভাবে? আপনি যদি আপনার সন্তানদেরকে শেখাতে চান বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়, তাহলে শ্বশুর শাশুড়িকে সম্মান করুন, বাবা মাকে সম্মান করুন। বৃদ্ধ বয়সে তাদের সবচেয়ে জরুরি যে জিনিসটি লাগে, এখানে বৃদ্ধরা অনেকে আছেন, আপনারা জানেন, বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি লাগে হলো সোহবত, একটু তাদের সাথে থাকা। এটাই আপনার হয় না। কি পরিবার আপনি গঠন করতেছেন? আপনার পোলাপাইন তো কয়েকদিন পরে আপনাকে, ওই যে ছেলেকে নিয়ে বাপ গেল, যে বাবাকে হত্যা করেছে। আমি আরব হিস্টোরি বলেছি, আরব এই বইতে আমি পড়েছি, আরবদের হিস্টোরি বইতে আমি পড়েছি এরকম অনেক ঘটনা। তোমাদের একটা হলো যে ছেলে বাবাকে হত্যা করেছে, হত্যা করে বাবার লাশ নিয়ে ফেলে দিতে যাচ্ছে হচ্ছে জঙ্গলে। তো সাথে করে ছেলেকে নিয়ে গেছে, কারণ রাতে মেরেছে। এখন সেখানে ফেলার সময় ফেলে দিয়ে আসছে, কিন্তু ওই যে আপনাদের যে সালা বলে কিনা আমি জানি, এটা কি বলে, বস্তাটা সহ বাবাকে ফেলে দিয়ে আসতেছিল। তখন নাতি অর্থাৎ ছেলের ছেলে বলছে, বাবা বস্তাটা নেও না,
বলে কেন, বস্তা দিয়ে কি করবো? বলে তোমারে যখন ফেলবো তখন আবার বস্তা পাবো কোথায়? তোমার যখন ফেলবো তখন বস্তা পাবো কোথায়? আমি এরকম জীবন ভরে দেখেছি, বাবা মাকে কষ্ট দিয়েছে যারা, ওরা তাদের সন্তানদের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। বাবা মাকে সম্মান করুন। ইয়াং ম্যান, আমি বলে রাখি, যদি বাবা মার চোখের উপর তোমার চোখটা তোলে, তাহলে এই চোখটাকে যে কোনো সময় আল্লাহ অন্ধ করে দিতে পারেন। বাবা মার মুখের উপর যদি তোমার আওয়াজ উঠে, তাহলে মুখটাকে যে কোনো সময় আল্লাহ বন্ধ করে দিতে পারেন। বাবা মার সামনে তুমি দাঁড়াবে, বাবা মার সামনে তুমি যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাকে সম্মান করা একটা অর্থ হচ্ছে পিতামাতার সামনে না আগানো, তার সামনে দিয়ে না চলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমরের সামনে দিয়ে হাঁটতেন না। বাবার সামনে দিয়ে কিভাবে হাঁটে ছেলেরা? বাবার সামনে দিয়ে কিভাবে হাঁটে? বাবা সামনে দিয়ে আর যাবে, ছেলে তার পেছনে যাবে। এটাই তো সম্মান। এই মর্যাদা কে শেখাবে? এটা আপনাদেরকে শেখাতে হবে। আপনাদের পিতামাতাদেরকে সম্মান এবং মর্যাদা দেওয়ার মাধ্যমে তাদেরকে দেখান যে এইভাবে সম্মান করতে হয়, এইভাবে মর্যাদা দিতে হয়। আমি এই জন্য বললাম, বাসায় গিয়ে মাকে জড়িয়ে ধরে একটা চুমু দেন, বলেন মা আই লাভ ইউ। বাবাকে জড়িয়ে ধরে চুমু দেন, তার মাথার একটু টিপে দেন, মাথার একটু টিপে দেন তার। ছেলে এবং বাবা গিয়েছে পার্কে, বাবা ছেলেকে জিজ্ঞেস করছে, এই যে পাখিটা আওয়াজ করছে, পাখিটা কি? বলে যে চড়ুই। কিছুক্ষণ পর বাবা আবার বললো, এই পাখিটা কি? বলে বাবা কিছুক্ষণ আগে না বলছে চড়ুই। কিছুক্ষণ পর আবার বাবা বললো যে বাবা এই পাখিটা কি? বলে আমি তোমাকে বলবো না, তোমাকে আমি 3 বার বলছি এটা চড়ুই। তারপর তুমি কি জিজ্ঞেস করো? চলো তোমার এখানে টাকা লাগবে না। বলে বাবা দাঁড়াও, ওই কি? বলে এই ডায়েরিটা খোলো। কি? বলে ডায়েরিতে ওই পৃষ্ঠাতে যাও, যাও ওইখানে কি? বলে একটু পড়ো তো। বলে আজকে লেখা হয়েছে, আজকে আমার ছেলের বয়স হয়েছে 2, আমি তাকে বাগানে নিয়ে আসলাম, ও চড়ুই পাখি দেখে এত মজা পেয়েছে, এত মজা পেয়েছে, ও আমাকে জিজ্ঞেস করেছে এটা কি? আমি বলছি চড়ুই পাখি। আবার ওই জায়গায় গিয়ে একই পাখি দেখলো, এটা কি? বললো চড়ুই পাখি। ওই রকম আমাকে 27 বার প্রশ্ন করেছে, আমি 27 বারে বলেছি চড়ুই পাখি। যতবার ও প্রশ্ন করেছে ততবার ওকে আমি জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলেছি বাবা এটা চড়ুই পাখি। আমি 27 বার তোকে উত্তর দিয়েছিলাম, বিরক্ত হই নাই, তুই 2 বার বা 3 বার আমাকে উত্তর দিয়ে বিরক্ত হয়ে যাস। কি শিক্ষা? এই সন্তানরা তাদের পিতামাতাকে কবে শ্রদ্ধা করা শিখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এরা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। এই সন্তানরা এখন অন্যদিকে বেশি ভালোবাসে পিতামাতার চেয়ে। এই দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। আদর্শ পরিবার যখন আপনি গঠন করবেন, আপনার সন্তানদেরকে আপনি শেখান, তাদেরকে দিন শেখান, তাদেরকে আল্লাহর ভয় শেখান, আল্লাহকে চেনান, আল্লাহকে জানান। ওরা যেন প্রতি মুহূর্তে আল্লাহকে চেনে এবং আল্লাহকে জানে, ওরা যেন আল্লাহকে ভালোবাসে, ওরা যেন আল্লাহকে ভয় পায়, ওরা যেন আল্লাহ রাসূলকে চেনে, ওদের মুখে যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার রাসূলের সিরা যেন তাদের মুখে মুখে থাকে। ওরা যেন এখান থেকে কোটেশন দিতে পারে, দেখেন এখানকার বাচ্চারা কি সুন্দর, মাশাআল্লাহ, এরা শত শত হাদিস এখানে মুখস্থ করে ফেলছে। আজকে শুনলাম 70 জন না 30 জনকে বললেন যে তারা হাফেজ বানাবেন, এই বছর তাদের একটা টার্গেট। কতজনকে যে তারা বলেছেন, সুবহানাল্লাহ। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর কারণে দিন এখনো পর্যন্ত টিকে আছে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর কারণে, এবং কিয়ামত পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর কারণে কেবলমাত্র দিন টিকে থাকবে, অন্যথায় না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু বলেন, তোমাদের মধ্যে একটা উম্মাহ, একটা দল থাকবে যারা এই কাজগুলো করবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একটা দল তাদেরকে থাকতেই হয় যারা দ্বীনের দাওয়াতের জন্য তারা দিন-রাত ছুটে বেড়াবে। একদল থাকতেই হয়, নাহলে আল্লাহর দ্বীন প্রচারিত হয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে, এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন, বাঁচিয়ে রাখবেন। এই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ এবং সতেজ রাখবেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের খাদেম যারা, দ্বীনের দায়ী যারা, তাদের মাধ্যমে। অতএব দায়ী তৈরি হওয়ার যে প্রতিষ্ঠানগুলো তো বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের, এর তো দিন থাকে না। আদর্শ পরিবারের মধ্যে সন্তানদেরকে দিন শেখান, দিন শেখান। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা একটাই ছিল যুগ যুগ ধরে, ব্রিটিশরা এসে এগুলোকে তছনছ করে দিয়েছে, ডাকাতরা এসে সব তছনছ করে দিয়েছে। অতএব এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এটাই রিয়েল এডুকেশন, এটাই মূল শিক্ষা। এই শিক্ষাই আপনার কাজে লাগবে। এই শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ বানায়, আর অন্যগুলো মানুষকে ডাকাতে পরিণত করছে। এগুলোই মানুষকে সত্যিকারের মানুষ বানায়। এই দ্বীনি শিক্ষা, দ্বীনের শিক্ষা, এবং এই শিক্ষাই ফরজ। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দ্বীনের শিক্ষাকে আল্লাহ রাসূল আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো
ইলাহ নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারা আলেম, তারাই কেবলমাত্র সবচেয়ে বেশি ভয় পায়। তো আমি সেজন্য বলছি, প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের পরিবারটাকে নিয়ে ভাবুন, তাদেরকে নিয়ে চিন্তা করুন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে একসাথে দোয়া করুন, বসে দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন, ইসলামী হালাকা তৈরি করুন, আলেমদেরকে আপনাদের বাসায় দাওয়াত দিন। আলেমদেরকে, এখানে মাদানী শায়েখরা আছেন, আপনার বাসায় নেন, তাদেরকে দাওয়াত দেন, সন্তানদের চিনুক, এদেরকে তাদের সাথে পরিচিত হোক। আপনাদের সন্তানদের জন্য ভালো বন্ধু নির্বাচন করে দেন। আপনাদের দায়িত্ব এটি, ভালো বন্ধু নির্বাচন করে দেয়া। ওদের প্রত্যেকটি মুহূর্তের সময়টাকে আপনারা ট্র্যাক করুন, জিজ্ঞেস করুন, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কেন তুমি এত দেরিতে বাসায় আসলে, এটা জিজ্ঞেস করেন। আপনি জিজ্ঞেস না করলে কে জিজ্ঞেস করবে? ও কেন রাতে বাসায় আসলো, তাকে জিজ্ঞেস করুন। এই সুযোগ তাকে দেবেন না। রাতে বাসায় আসা মানে হলো নষ্ট হয়ে যাচ্ছে। ও তো রাতে বাসায় আসার কথা না, ও তো দিনের বেলায়, রাতের আগমনের সাথে সাথে শয়তানগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। আপনারা জানেন না আল্লাহ রাসূলের হাদিস? তো ওরা রাস্তায় থাকে কেন রাতের বেলা? ওরা দোকানের কাছে রাতের বেলা কি করে? ওর তো এখানে থাকার কথা, ও তো বাসায় সন্ধ্যার আগেই ফিরে আসার কথা। এগুলো আপনাকে বুঝতে হবে, আপনাকে তদারকিতে রাখতে হবে। আপনার বাসায় আপনার বাচ্চা কি করে, ও কম্পিউটার নিয়ে কি করছে দেখুন, ওর কম্পিউটারটা কোথায় আছে। এক্সক্লুসিভ আলাদা কোন রুমে, ক্লোজ ডোর কোন রুমে তার কম্পিউটার যেন না থাকে, এমন জায়গায় রাখুন যে জায়গাতে প্রতি মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ও কি করছে। বাসায় টেলিভিশন থাকলে এটা ছুঁড়ে ফেলে দেন, আপনার টেলিভিশনে কোনো কাম নাই। অমুকের খবর দেখে আপনার লাগছে, আপনার খবর কে জানে? অমুকের খবর তমুকের খবর দিয়ে আপনি কি করবেন? আপনার খবর কি? আপনি কোন দিকে লাগাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, কোন দিকে আগাচ্ছেন? আপনি পৃথিবীর কোন খবর দিয়ে আপনার কোনো কাজ নাই। আপনার নিজকে আপনি তৈরি করুন, আপনার নিজকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার নিজকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার নিজকে যদি আপনি এগিয়ে নিয়ে যান, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য তো কোয়ালিফাই করতে হবে, তো কোয়ালিটি তো লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন জানলেন সবাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু সব নির্ধারণ করে রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, তাইলে আমলের তাহলে কি আমল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কল্যাণ আল্লাহ সুবহানাহু চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথে পরিচালনা করেন। সে তো ওই পথেই যাবে, তার আমলগুলোই বলে দেবে এই লোকটা জান্নাতি। আজীবন জাহান্নামের কাজ করলো, এই লোককে জান্নাতে যাবে, ঘটনাটা কিন্তু এরকম না। আপনার মনে করে কোনো কারণ নাই, ওই এক দুইটা ঘটনা শুনেছেন, আজীবন খুবই খারাপ কাজ করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমা করে দিয়েছেন, এটা 1000 কোটির মধ্যে একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম আছে, সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা সুন্নাতিল্লাহি তাহওয়িলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর এটা সুন্নাহ, আল্লাহর নিজাম এটা, এই নিজামের বিপরীত কিছু হয় না। যেগুলো হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য যে ক্ষমতা কেবল আমার, আমি যা মনে চাই তাই করতে পারি, আমাকে কেউ জিজ্ঞেস করতে পারে না। লা ইউসআলু আম্মা ইউফআলু ওয়া হুম ইউসআলুন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি যা করেন তার ব্যাপারে কেউ তাকে জিজ্ঞেস করতে পারে না। এই ক্ষমতা কারণ নাই, কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লিল্লাহিল হুকমু ওয়াল আমরু, সকল ক্ষমতার অধিকারী কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমি আলোচনা আর দীর্ঘায়িত আমি করতে চাই না। আপনাদেরকে যে নসিহা করব সে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়েছেন, কিন্তু এই সকল টপিক আলোচনা করার জন্য বহু সময় লাগে, কারণ একটা দুইটা ইস্যু না, এখানে বহু ইস্যু এখানে জড়িত। আপনাদের পরিবারগুলোকে নিয়ে ভাবুন, চিন্তা করুন, তাদেরকে নিয়ে ভাবুন, প্রত্যেকটা বিষয়ে তাদেরকে নিয়ে ভাবুন, চিন্তা করুন, ওদেরকে ডিসিপ্লিনে নিয়ে আসুন, তাদেরকে ডিসিপ্লিন নিয়ে আসুন, এবং তাদেরকে একটা নির্ধারিত রুটিন মোতাবেক তাদেরকে পরিচালনা করুন। তাদেরকে নিয়ে মসজিদে যান, মসজিদ তাদেরকে হাত ধরে তাদেরকে মসজিদে নিয়ে যান, সালাতের জন্য তাদেরকে মসজিদে নিয়ে যান, ইবাদতের জন্য তাদেরকে নিয়ে যান, মসজিদে তাদেরকে নিয়ে আসেন, মাহফিলগুলোতে তাদেরকে নিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, বুখারী হাদিস দেখেন, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাহফিলগুলোতে এসেছেন, রাসূলের আলোচনায় হালাকাগুলোতে এসেছেন, তার আলোচনায় মাজলিসে এসেছেন। এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলো আপনাদেরকে করতে হবে। সন্তানরা কোথায়, আপনাদের সন্তানরা কোথায়, তাদেরকে কেন নিয়ে আপনারা আসতে পারেন না? আপনাদের কন্ট্রোলে তো লুজ করা হয়ে গেল। মুসলিম উম্মাহ তো এতটা লুজ কন্ট্রোলিং এর অধিকারী হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। আমার কোরআনের সবচেয়ে প্রিয়তম আয়াতের মধ্যে একটি আয়াত হলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনতুম ওয়া আজওয়াজুকুম ফিহা তুহবারুন, যে তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সেই দিন তোমাদেরকে জান্নাতে স্বাগত জানানো হবে। তুহবারুন, you will be greeted, welcome there.
তোমাদেরকে সেখানে স্বাগত জানানো হবে, আপনি এবং আপনার স্ত্রী দুজনকে একসাথে জান্নাতে যাওয়ার মতো অবস্থা কিনা। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ তাআলা বলছেন 30তম পারায় যে এই ব্যক্তিরা জান্নাতে তাদের পরিবারের কাছে খুব আনন্দিত অবস্থায় ফিরে যাবে, আনন্দিত অবস্থায় জান্নাতে ফিরে যাবে। ব্যক্তি তার আলা সুরুরি মুতাকাবিলিন, পরিবার অবস্থায় তারা থাকবে সামনাসামনি, কেদারায়, চেয়ারে, সোফায় তারা বসা থাকবে। তারা শুক্রবারে বাজারে যাবে, বাজার থেকে যখন ব্যক্তি ফিরে আসবে তার স্ত্রী বলবে তুমি তো আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। কিভাবে তাদের সময়গুলো কাটবে? আলা সুরুরি মুতাকাবিলিন কুতুফুহা দানিয়া, এরকম একটা অসাধারণ একটা জান্নাতি পরিবেশ আপনি পাবেন যদি আপনার পরিবারটাকে আপনি ঠিকই সত্যি করতে সেভাবে তৈরি করতে পারেন। পরিবারটাকে তৈরি করার দায়িত্ব আপনার। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদের দায় বেশি, পুরুষদের দায় বেশি, পুরুষদেরকে দায়িত্ব পালন করতে হয়। আপনাকে পুরুষ হতে হবে, পুরুষ। আপনাকে পুরুষ না হতে পারলে আপনার কোনো কাজ নাই, যদি আপনি পুরুষ না হতে পারেন। আর পুরুষের দায়িত্ব কি সেটা আপনার বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাটিকে কবুল করে নিন এবং এখান থেকে এই মাদ্রাসার নাম যে বারাকাপূর্ণ একটা নাম, এই নামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানটিকে অত্র অঞ্চল নয় সমগ্র বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের একটি হিসেবে কবুল করে নিন এবং এখান থেকে সত্যিকার অর্থে ইমাম বুখারীদের মতো ব্যক্তিদের আল্লাহ তাআলা তৈরি করে দিন। এখানের উস্তাদ যারা আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা সম্পন্ন করে নিন এবং এই প্রতিষ্ঠানে যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ সমাধান করে দিন। যত প্রয়োজন আছে তিনি তার আসমানি মাদাদ দ্বারা সকল প্রয়োজন পূর্ণ করে দিন। এখানকার ব্যবস্থাপনা যারা আছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। হে রব, সকলকে তুমি হায়াতে তয়্যিবা দান করো, সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথ দান করো, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে হে আল্লাহ আমাদের নয়নের অন্তরের প্রশান্তিদায়ক হিসেবে কবুল করে নাও। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমরা দুনিয়াতেও যেন জান্নাতি পরিবেশ পাই, আখিরাতে যেন আমাদের পরিবার নিয়ে আমরা জান্নাতে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দিও। আল্লাহ, আমাদের পিতামাতাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দিও, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, হে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি তাদেরকে তুমি হায়াতুত তাইয়্যিবা দান করো। আল্লাহ, আমাদেরকে সিহহাতে কামিলা দান করো, আমাদেরকে তোমার দ্বীনের উপর আমাদেরকে দায়েম এবং